আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাই, সব শোনা যায়। আচ্ছা। আপনার সিলেবাসে অ্যারে নিয়ে কিছু প্রবলেম এটা করছিলাম, তাই না? আচ্ছা। র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর, এই কাজটা করি আজকে, চলেন ফার্স্টে এই কাজটা করি। নিউমেরিক ফাংশন আছে, এটা পরে দেখবো না। র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর এটা একটু করি। ডে 10, এটা হচ্ছে বলেছে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর। ওকে, ব্রাউজারে এই ফাইলটা রানও করে রাখি, দরকার হয়। জ্যাম্প আমার চালু ছিল, তো মাইস্কুল বন্ধ কেন? আচ্ছা, থাকলো, সমস্যা নেই, মাইস্কুল বন্ধ ডাজন্ট ম্যাটার। আমরা এখানে 282, আজকে হচ্ছে ডে 10। প্রথমে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর ফাইলটা খালি আছে, এখানে কাজ করব। একটা পাসওয়ার্ড জেনারেট করব র্যান্ডমলি, হ্যাঁ। হ্যাঁ, একটু নিজের মতো করে বিল্ট ইন ফাংশন কম ইউজ করে আপনার হচ্ছে গিয়ে নিজের যত মানে নিজের ভাবে যেভাবে করা যায় আর কি চাই। প্রথমে দেখেন, আমি একটা স্ট্রিং নিচ্ছি, হ্যাঁ। উম, মনে করেন ক্যারেক্টার নিচ্ছে, CARECTER, ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স এর মধ্যে কি আছে? বড় হাতের ABCDEFGH, ছোট হাতের ABCDEFGH, অনেক কিছু দিছে, হ্যাঁ। এগুলা এত কিছু আমি নিতে চাচ্ছি না, আর নিতে পারি। দেখেন, যা যা চেয়েছি ক্যারেক্টারের মধ্যে সবকিছু দিয়েছে, বড় হাতের ABCDEFGH, ছোট হাতের ABCDEFGH। কারণ আমি যদি এটা সরাসরি ইকো করে দিই, হ্যাঁ, ইকো করে দিলাম কাকে? ক্যারেক্টার্স কে। তাহলে একটু প্রথমে দেখি আউটপুটটা কি আসে। এখানে রিলোড দিলাম, দেখেন বড় হাতের এ থেকে জেড এসেছে, ছোট হাতের এ থেকে জেড এসেছে, 0 থেকে 9 এই সংখ্যাগুলো এসেছে, আর কতগুলো স্পেশাল ক্যারেক্টার আসছে। এখন আমি যদি এইখানে দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে একটা কাজ করি, আমি এগুলা জিনিসগুলো আলাদা করে ফেলে, বেটার হয়। প্রথমে বলি হচ্ছে ক্যাপিটাল লেটার, তারপরে নিয়ে হচ্ছে স্মল লেটার, ভাগ করে নিলাম, টাইপ করতে কম কষ্ট, তারপর নিলাম নাম্বার, তারপরে নিলাম স্পেশাল ক্যারেক্টার। তাহলে সব মিলায় হচ্ছে কি আমার এই ক্যারেক্টার, হ্যাঁ। তো এখন যেটা করতে চাচ্ছি, আমি যদি এখন ক্যাপিটাল প্রিন্ট করে আপনাকে দেখাই, তাহলে দেখুন, আর সেভ করে নিয়ে আগে এখানে ক্যাপিটাল লেটার গুলো দেখাচ্ছে। তো এটা তো সিম্পল জিনিস, বুঝতে পারলেন। এখন ক্যাপিটালের আগে আমি বললাম হচ্ছে গিয়ে যে STR_SHAFFLE। শাফল করা মানে কি? এলোমেলো করা, আগেরটা পরে নেওয়া, পরেরটা আগে নেওয়া, হ্যাঁ। এভাবে এলোমেলো করে আমাকে ক্যাপিটালটা দেখাবে। তবে দেখি তো, দেখেন প্রথমে ডি চলে আসছে, পরে জি, মানে সাফল হয়ে গেছে। আমি যতবার রিফ্রেশ দিব, সাফল হয়ে আমাকে একটা নতুন কি বলে ক্যাপিটাল লেটার দিবে। তো আমি এখানে বললাম হচ্ছে, আমি এখানে সাফল করার পর যে রেজাল্ট আসবে সেটা মাত্র দুইটা রেজাল্ট আছে, প্রথম দুইটা। তাহলে বলি সাব এসটিআর নামে একটা ফাংশন আছে, তার মধ্যে এসটিআর সাফল প্রথমে আমি পাস করে দিই, হ্যাঁ। সাফল করে একটা সংখ্যা আসবে, আসার পরে ওইটা 0 থেকে শুরু করে পরবর্তী
দুইটা সংখ্যা আমি নিতে চাচ্ছি। তাহলে কি হবে? শাফল করে তো একটা সংখ্যা পাচ্ছিলাম এলোমেলো করে, এর মধ্যে থেকে প্রথম দুইটা রাখবে। দেখছেন, প্রথম দুইটা রিলোড দিয়ে এক এক সময় এক একটা প্রথম দুইটা সংখ্যা রাখছি। এই যে কোডটা করছি সাবস্টিয়ার মানে কাটবো প্রথম দুইটা সংখ্যা, কার মধ্যে এসটিআর শাফল করে ক্যাপিটাল, এইটার সাথে আমি কনকেট করে দিই হচ্ছে গিয়ে আমি, এই অবশ্য আমাকে সব দিয়ে দিছে। দেখেন, স্মল লেটার শাফল করে সেখান থেকে দুটো নিছি, নাম্বার থেকে শাফল করে সেখান থেকে দুটো নিছি, আর লাস্টে কি স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেখান থেকে শাফল করে দুইটা নিছি। তাহলে দেখেন আমার অলওয়েজ একটা র্যান্ডম পাসওয়ার্ড দিচ্ছে। আমি বলতে পারেন যে এই যে টোটাল যেটা আসতেছে এইটা আবার আমি শাফল করতে চাচ্ছি। হ্যাঁ, করতে পারি। তাহলে আমি একটা কাজ নিই, টোটাল যা আছে আমি বলি হচ্ছে str_underscore shuffle। এই শাফলের মধ্যে এখানে যা আছে সব পাস করে দিই। তার মানে ও আমাকে ছয়টা সংখ্যা দিচ্ছে, তাই না? ছয়টা সংখ্যাও আমি আবার শাফল করে দিচ্ছি। তাহলে কখন এক আসবে কখন এটা আসবে আমি ঠিক জানি না, তবে এটুকু জানি দুইটা ক্যাপিটাল লেটার আসবে, দুইটা স্মল লেটার আসবে, দুইটা কি নাম্বার আসবে, আর হচ্ছে দুইটা স্পেশাল ক্যারেক্টার আসবে। এই হচ্ছে আমি র্যান্ডমলি পাসওয়ার্ড জেনারেট করে দিলাম। যখনই রিলোড দিচ্ছি তখনই একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যাচ্ছে। কষ্ট করে রিলোড না দিয়ে আমি নিজে একটা বাটন রেখে দিই। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখি কাকে, বাটন। বাটনের মধ্যে বললাম কি, রিলোড। জাভাস্ক্রিপ্ট দিয়ে রিলোড করতে পারি, তাই হোক আমি এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলি এই ফোল্ডারের ভিতরে ডে 10, এই যে চলে আসছে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর.পিএইচপি। রিলোড দিয়ে এই যে একটা রিলোড নামে বাটন আসছে। যখন আমি এই বাটনটা ক্লিক করতেছি এই ফাইলে একবার হিট করতেছে, আর আমার নতুন করে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছে। দরকার হয় এই অ্যাঙ্কর ট্যাগ শুরু হওয়ার আগে আগে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে নিই, তাহলে জিনিসটা কি হবে যে নিচে নেমে যাবে। এরপর যখনই রিলোড দিবেন উপরে আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট দেবে। তাহলে এইভাবে আমরা সহজ মানে নিজের মতো করে একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারি। আরো ওয়ে থাকতে পারে, কিছু বিল্ট ইন ফাংশন দেখি। যেমন ওটার পরে আমি একটা কাজ করি, ইকো ব্রেক দিয়ে দিই। হ্যাঁ, এরপর আমি আরেকটা দিচ্ছি, উম যে আমাকে আরেকটা দিচ্ছে, ওই যে আগে পরে মিশিয়ে দিচ্ছে। ইকো করে দিয়ে হচ্ছে গিয়ে ইউনিক আইডি নামে একটা ইয়ে আছে। ইউনিক আইডি যদি দেন এই আইডিটা সবসময় ইউনিক হবে। এই দেখুন, এই যে একটা আইডি দিচ্ছে এটা সময় কি ইউনিক হবে। এর একটার সাথে আরেকটা কখনো মিলবে না, কারণ এটা সময়কে কনভার্ট করে তৈরি। হ্যাঁ, 1971 সালের পর থেকে কাউন্ট করা শুরু করে সময়কে কনভার্ট করে এভাবে তৈরি। যেহেতু সময় সর্বদা পরিবর্তনশীল, এটাও সর্বদা পরিবর্তনশীল, এক এক সময় আমাকে একটা দেবে, কখনো মিলবে না। ঠিক আছে, দেখেন প্রথম কিছু সংখ্যা সেম, কারণ কি আজকে দিনটা তো চেঞ্জ হচ্ছে না, হয়তো সেকেন্ড চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে যেই কয়টা কোড চেঞ্জ হচ্ছে এখানে, এই কয়টা সেকেন্ডের কোড, যখন ঘন্টা চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন এখানে কিছু কোড চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আর কি জিনিসটা তৈরি। তো ইউনিক আইডির ভিতরে আপনার অনেকে প্যারামিটার পাস করতে পারে। এখানে প্রথমে চলে প্রিফিক্স দিয়ে দিতে পারি। প্রিফিক্স হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, ইউজার আন্ডারস্কোর দিয়ে দিলাম। তাহলে দেখেন ইউনিক আইডির আগে কি আসছে, ইউজার আন্ডারস্কোর আইডি চলে আসছে, তাই না? তাহলে প্রিফিক্সটা সবসময় সেম থাকবে,
প্রিফিক্সটা কখনো চেঞ্জ হবে না। বাকি যে নতুন আইডি আছে সেটা আমি দিয়ে দেবো। দেন একটা ইয়ে আছে, বুলিয়ান নেয় সে, ট্রু অথবা ফলস। If set true, unique ID will add additional intro copy using combined linear conversation generator. আচ্ছা, অ্যাডিশনাল কিছু অ্যাড করবে, হ্যাঁ, না হলে ওটা থাকবে না। তাহলে দেখেন, ওহ, আরো বড় ইউনিক আইডি চলে আসছে, দেখছেন? কম্বাইন করে একটা বড় ইউনিক আইডি চলে আসছে। তো এই আইডি কখনো একটার সাথে আরেকটা মিলবে না। তাহলে এটাও আপনার পাসওয়ার্ড হিসেবে দিতে পারেন, অথবা ইউজারের আইডি যদি ক্রিয়েট করা লাগতে পারে তখন দিতে পারেন, অথবা ওয়ার্ডার আইডি, হ্যাঁ, যেগুলো যদি ক্রিয়েট করা লাগতে পারে সেগুলো দিতে পারেন। এই সিম্পল, মোটামুটি সিম্পল। আরেকটা ফাংশন আছে, সেটা একটু দেখাই, র্যান্ডম। ইকো করি তাকে র্যান্ডম, RAND। এই এই হেল্প করে না কেন? এই যে র্যান্ড। আচ্ছা, র্যান্ডের মধ্যে আমার মনে করেন এটা চারটা সংখ্যা দিচ্ছে, হ্যাঁ, 1000। এটা হচ্ছে চার সংখ্যার সর্বনিম্ন সংখ্যা। আর এটা হচ্ছে গিয়ে 999, এটা চার সংখ্যার সর্বোচ্চ সংখ্যা। এটা নর্মালি ওটিপি সেন্ড করতে গেলে ইউজ হয়। ওটিপিতে একটা চার সংখ্যা তৈরি করা লাগবে, তারপরে তো সেটা আমি পাঠাবো। তো চারটা হচ্ছে সংখ্যা, দেখেন এই যে তৈরি করে দিচ্ছে। এখানে র্যান্ডের মধ্যে যে দুটো সংখ্যা দেখা দিচ্ছে, এই দুটো সংখ্যার মধ্যে সে র্যান্ডমলি একটা সংখ্যা আমাকে দিবে। ঠিক আছে, এইটাই হচ্ছে র্যান্ড ফাংশনের কাজ। আপনি যদি এখানে পাঁচটা বা ছয়টা দিয়ে দেন, তাহলে সে ওই ছয়টা সংখ্যার মধ্যে যত নাম্বার হয় র্যান্ডমলি সেই নাম্বার আমাকে দিয়ে দেবে। তো এইটা র্যান্ডম সংখ্যা জেনারেট করা হয় নর্মালি ওই যে ওটিপি টাইপের পাসওয়ার্ডের জন্য। তো এটাও একটু দেখাই দিলাম র্যান্ডম। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন আছে এগুলা নিয়ে? আচ্ছা আসিফ ভাই, এইখানে যদি আমরা হুম। ফলস দেই এই ট্রুর বাদ দিয়া, মোর ফলস এনট্রপি। বাই, হ্যাঁ, আপনার হচ্ছে বাই ডিফল্ট ফলসই থাকে। ফলস দিলে যে সংখ্যাটা, এই যে দশমিকের পরে যেগুলো দেখতেছেন না, ওগুলো আসবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট আসবে, ছোট আসবে, বাই ডিফল্ট ফলসই থাকে, হ্যাঁ। দেখছেন ছোট আসছে না ও মানে জিনিসটা? ফলস দিলে রিলোড আসে আর কি, মানে দশমিক আসবে আর কি। ট্রু দিলে দশমিক আসবে। ট্রু দিলে যে দশমিকের পরে কিছু এক্সট্রা সংখ্যা আসবে, ও আচ্ছা আচ্ছা, ও ট্রু। কিছু এক্সট্রা কাজ করবে, হ্যাঁ, ট্রু দিলে। আর ফলস দিলে ওইটা আসবে না। আর বাই ডিফল্ট ফলসই থাকে। ফলস দেওয়া আচ্ছা যেই ওকে। কথা, না লেখা একই কথা। কিন্তু এখানে এটা কেন, আমি তো টাইপ করি নাই, টিবিসি দেখে চলে আসছে। ওকে, থাকুক, ঝাপসা হয়ে আছে। এগুলাকে বলে টাইপ হান্টিং, বুঝছেন? এই যে দেখেন, এটা স্ট্রিং, এর জন্য এই যে ঝাপসা হয়ে স্ট্রিং হয়ে আছে। ওই যে ও এক্সটেনশন আপনি পৃথিবীর, যেটা দেখাইলেন, পিএইচপি। এক্সটেনশনের কারণে এগুলো আসছে। এই যে শুরুটা হচ্ছে মিনিমাম, কমপক্ষে, দেখছেন? পরেরটা কি ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আর এই ফাইল নিয়ে আর কাজ নেই। একদম পাসওয়ার্ড জেনে যে আপার কেস, লোয়ার কেস, নিউমারিক, আদার সবই দেখছি, হ্যাঁ। নাম্বারে চলে আসি, হ্যাঁ। আচ্ছা, হচ্ছে ডে 10। আজকে দ্বিতীয় টপিক হচ্ছে নাম্বার। এনটা ছোট হাতে দিয়ে দিই, নাম্বারস ডট পিএইচপি। আচ্ছা, ওই যে লেসন টেসন দিন, এই তো ডে 10, এটা দিয়ে দিই লেসন 1। সেটা দিই ডে 10 লেসন 2। নাম্বার দিয়ে কাজ করবো আমি। নাম্বারের বিল্ট ইন ফাংশন গুলো দেখাইছি, মনে হয় কিছু দেখাইছি না। ওই যে ম্যাথমেটিক্যাল ফাংশন দেখছি তো, দেখছি না? এইগুলাই তো, না নিউমারিক ম্যাথমেটিক্যাল মানে কি, নাম্বার নিয়ে কাজ করা।
তাই না? এগুলা এখানে কি দেখেছিলাম বলছে? ভাই। হুম, ক্যালকুলেশন বিল্ট ইন নিউমেরিক ফাংশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা নিয়ে কাজ নেই, হ্যাঁ। তারপরে যেহেতু আছে একবার রিপিট করে দিই, হ্যাঁ। মেকিং ক্যালকুলেশন, এটা কি যোগ বিয়োগ করবে, যদিও নিউমেরিক ফাংশন আছে। মানে এবিএস কি করে, মাইনাসকে ইয়া করে দেয়, প্লাস করে দেয়। আচ্ছা, এআই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। সেল মনে করে দেখেন পরের সংখ্যায় নিয়ে যায়। ফ্লোর কি করে, আগের সংখ্যায় নিয়ে আসে। তারপর র্যান্ড আছে, তাই না? সরি, রাউন্ড, রাউন্ড কি করে, দশমিকের পর 5 থাকলে পরের সংখ্যায় নিয়ে যায়, 5-এর কম থাকলে ওই সংখ্যায় রেখে দেয়, তাই না? ম্যাক্স, এই ফাংশনটা কি করে, সর্বোচ্চ সংখ্যা কাজ করে। মিনিমাম, এটা দেখে বুঝতে পারতেছি। তোমার এই, এরা ভুল দিছে কেন? আউটপুট কত দিচ্ছে? 3 3 9, 3 9 27 আসার কথা না? এই যে 27 আসছে। এআই যদি ভুল দেয় বলেন কি করবো? স্কোয়ার রুট, 16কে রুট করলে 4 হয়, তাহলে ফাংশন গুলো একবার দেখে নিলেন, মনে পড়ে গেল, ঠিক আছে। আর তেমন কোনো কাজ নেই, বাকিগুলো মুখে মুখে বলে দিয়ে দেখি। বিল্ট আচ্ছা ইন নিউমেরিক ফাংশন, এগুলোই তো মূল বিল্ট ইন নিউমেরিক ফাংশন, তাই না? ভাইয়া, তারপরে হ্যাঁ বলেন। ওই যে লাস্ট ক্লাসে ছোট একটা ফাংশন আপনি আমাকে যে জুম চ্যাট বক্সে দিছিলেন, ওই যে হাইট ইউজ করার সময় যদি আমাদের এটা রাউন্ডের যে নাম্বার মানে দশমিকের উপর কয়টা থাকবে, এখন তো আপনি এই রিলেটেড দেখা যায়, যদি একটা প্র্যাকটিক্যাল দেখা দিতেন। আমি ওই দিন কোডটা হারাই ফেলছি, ও কোডটা আর ইউজ করতে পারিনি। সরি, একটা দেখাই দেন। ইজ নিউমেরিক, এই ফাংশনটা কি চেক করো, যে এর ভিতরে নাম্বারটা নিউমেরিক নাকি নিউমেরিক না, হ্যাঁ। ইজ নিউমেরিক তো দেখাই দিচ্ছি। আচ্ছা, ইজ নিউমেরিক, একটা জিরো রিটার্ন করা, একটা ওয়ান রিটার্ন করা, মানে একটা নো। আচ্ছা, দশমিক যুক্ত সংখ্যা ও ইজ নিউমেরিক কি করতেছে, ও সব উদাহরণ দিচ্ছে, ওকে। হাই হাই, স্ট্রিং কেও সে ইজ নিউমেরিক ইয়া দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। এই যে এইটা তো উল্টাপাল্টা দশমিক যুক্ত সংখ্যা, এইটা ঠিক করছে, দেখছেন, 12.3.4। এটা নিউমেরিক হওয়ার যোগ্যতা নাই, কারণ দুইটা দশমিক দিয়ে দিচ্ছেন, তাহলে নাম্বারের মতো কেমনে হয়? এইটা না হয় ঠিক আছে, এটা জিরো দিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, এটাও জিরো দিচ্ছে, বাপরে, ইজ নিউমেরিক এর কত কাজ। আচ্ছা ঠিক আছে। হম, দশমিক মানে কি? বা এটা একটু বুঝিয়ে দিতে। ফ্লোট, টু digits after decimal, আচ্ছা। এটা কি রাউন্ড ফাংশন দিয়ে করে দিচ্ছে? কিন্তু রাউন্ড ফাংশন দিয়ে আমরা কি করি, রাউন্ড ফাংশন দিয়ে দশমিক যুক্ত সংখ্যাকে পরের সংখ্যা বা আগের সংখ্যায় নিয়ে নিই। কিন্তু এখানে কি করছে, 12.35 করে দিচ্ছে, জাস্ট রাউন্ড সংখ্যার মধ্যে নাম্বারটা দিয়ে দিচ্ছে এবং সাথে বলে দিয়েছে কত যুক্ত সংখ্যা। মনে করেন আমি দিলাম 120.9356, কিন্তু আমি বলছি কি, আচ্ছা 9 3, এটা 6 দিয়ে দিই, 6 5 6, তাহলে 120.94 এরকম হওয়ার কথা, হ্যাঁ। দেখি তো, 120.94 হচ্ছে, তাই না? কারণ 3-এর পরে কত আছে, 6, যেহেতু 5-এর বেশি, ও এটাকে কি করবে, 94 করে ফেলবো। আর হচ্ছে রাউন্ড ফাংশন ভিতরে রাখছি এবং বলছি হচ্ছে গিয়ে এর পরে, হুম,
কত? এই যে 120.93, এর পরে যত সংখ্যা আছে সব বাদ, তুমি এটাকে 120 এই যে দশমিকের পরে দুইটা সংখ্যা, আপনি যদি এখানে দুইয়ের জায়গায় 3 দিয়ে দেন, দেখেন তো কি হয়। আমরা দশমিকের পরে কয়টা সংখ্যা নিছে? তিনটা সংখ্যা নিছে, তাই না? এইভাবে করতে পারেন। ইজি তো, তাই না? আমরা রাউন্ড ফাংশন তো আগেই শিখছি, কিন্তু ওই যে ইয়া পাস করিনি, প্যারামিটার পাস করিনি, তাই না? সেকেন্ড প্যারামিটার। তো রাউন্ড ফাংশনের ভিতরে উপরে দেখেন, আমরা যখন সেকেন্ড প্যারামিটার ছাড়া শুধু নাম্বারটা পাস করছি, ও রাউন্ড করে দিছে। কিন্তু যখনই আমি সেকেন্ড প্যারামিটার পাস করছি, ও তখন কি করছে? ওই সেকেন্ড প্যারামিটার ধরে ওই পর্যন্ত ডেসিমাল সংখ্যা রাখছে। আচ্ছা, এখানে যদি 931 থাকে, আসিফ ভাই? 931? হ্যাঁ, নয়শো হ্যাঁ। ছত্রিশ থেকে 31? এখানে তো 36 দেওয়া, হ্যাঁ 31 দেন তো। তাহলে 120.93 আসবে। 120.93। কেন আসছে? কারণ তিনের পরে কত আছে? এক আছে। হ্যাঁ, এক। এর জন্য ও বাড়ায় নাই, কিন্তু এই একের পর জায়গায় যদি আপনার 5 থাকতো, তাহলে 4 করে দিবা। ও আচ্ছা, আচ্ছা, মানে 5 থেকে কাউন্ট করা শুরু করে, মানে এক বাড়ায় হম। দেয়। 5 আচ্ছা থেকে, হ্যাঁ, এক বাড়ায় দেয়। হুম। ভাইয়া, এখানে যদি হাইট হইতো, ওই যে ওদিন লাস্ট ক্লাসে বলছিলাম যে তখন তো প্রবলেম, তখন তো ফাংশনটা কোনটা? মনে হয়। কোন জায়গায়? এই যে 34-এর জায়গায় 35? না, না, হ্যাঁ, মানে এই যে আপনি ভ্যালুটা দিচ্ছেন এখানে, এটা যদি হুম হুম হাই ফাংশন হাইটের ক্ষেত্রে হয়, তখন তো আপনার ওটা হাইট এক্স্যাক্টলি যেটা আমরা অ্যাসাইন করবো ওটাই দিতে হবে। কারণ এটা যদি আমরা রাউন্ড করে ফেলি, হয়তো ঠিক আছে আমি কয়টা ডেসিমাল চাচ্ছি ওইটা ওইটা আসবে, কিন্তু তখন তো যে 5 করে তো চেঞ্জ হয়ে 6 হয়ে যাচ্ছে বা পরের রাউন্ডে চলে যাচ্ছে, তখন তো এটা হাইট এটা না। এটা ভালো হলো না। 5-এর জায়গায় 6, আপনার পরে তো যথেষ্ট সংখ্যা আছে। না, না, ওই মানুষের হাইটের কথা বলতেছি আর কি। এই যে 5 ফিট 10 আসে, 5 ফিট 11 আসে, ওটার কথা বলছি ও আমি, ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, আপনি আমাকে অবশ্য ওটা দিচ্ছিলেন, হুম, আমি আমি কপি করছি, পরে এটা আমি ইউজ করতে ভুলে গেছি, একটু দেখাই দেন প্লিজ। হুম। হাইটের ক্ষেত্রে তো স্ট্রিং এর ক্ষেত্রে দিলে এমনি দেখায়। হুম। ডেসিমাল accept 2 digit extra when without rounding। আর এই যে নাম্বার ফরম্যাট, এই ফাংশন ইউজ করেন। এখানে কত আছে? 93556, এটা 2 এর মধ্যে দিলাম, তাহলে এটা আসবে। এই 104 কেন করছে? 120.93556। 120 এ বলতেছে 103 আসবে, কিন্তু ও কি বলতেছে? আর 34 দিলে মনে হয় হইব না, 934। না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি 36 দেন, হ্যাঁ, তাহলে ও কেন বাড়াবে? একটা নাম্বার ফরম্যাট দিছে, নাম্বার ফরম্যাটের মধ্যে এটা ইংলিশ হয়েছে, হয় না। অন্য কিছু আছে? 93 থাকার কথা, আচ্ছা ভাইয়া, কিন্তু হাইট দেখাচ্ছে না দেওয়ার কেন। ক্ষেত্রে হুম ভাইয়া হাইট দেওয়ার ক্ষেত্রে দশমিকের পরও তো দুইটা ডিজিট থাকে নর্মালি, কিন্তু হুম। এখানে তো 6টা দিচ্ছেন বা 5টা দিচ্ছেন, এটার জন্য দুইটা দিয়ে দেখেন তো কি হয়, কারণ দুইটা না, বেশি তো দুইটা থাকে না। দিলে তো দুইটা থাকবেই।
না না, আপনি যে হ্যাঁ দুইটা দুটো থাকবেই, হ্যাঁ, দুইটা থাকবেই, সেটা সমস্যা নয়। দুইটা দিলে দুইটা থাকবেই, কিন্তু হচ্ছে কি আপনার পাঁচ ভ্যালুটা চেঞ্জ ছয়টা হয়ে যাবে। যদিও থাকে না, এটা হাইটের না হয় ক্ষেত্রে চ্যাট পাঁচ ছয়টা জিপিটিতে থাকে বলেন, না। আপনার ওই u.com এ এটা ইউ.কম এ লগ কপি ইন কইরা করা আছে বা? হ্যাঁ। এখানে দিয়ে দেন। ওরে বাপরে। ও, একটা ওয়েব পাইছি। এটা বাদ, হ্যাঁ, আগেরটাই দেখেন। আগেরটা যদি আমি রাউন্ডের জায়গায় ফ্লোর দিয়ে দিই, দেখি তো কাজ করে কিনা। তাহলে রেজাল্ট 193 পয়েন্ট কত আসছিল যেন, 4 আসছে, 94 আসছে, তাই না? দিয়ে দিছে। বানানটা ভুল হইছে, ফ্লোট। ফ্লোর বানান FL00R না? ফ্লোট দিছেন আপনি, ফ্লোট, FLOAT। আরে না, ফ্লোট না, ফ্লোর একটা ফাংশন আছে, ওইটা ইউজ করতে চাইছি, যে এটা এটা। হুম, হুম। কিন্তু এটা যে সেকেন্ড প্যারামিটার নেয় না, এর জন্য এটা দিছে। আচ্ছা ঠিক আছে, দাম। এখানে বলছে হচ্ছে গিয়ে ও এই জিনিসটাকে ফ্লোর করতে বলছে কিভাবে। এআই এর কাছে যদি যান, ভাইয়া আপনি আমাকে লাস্ট নাম্বার, ক্লাসে একটা কোড দিছিলেন, ওইটা কি হুম, করছিলেন? ওইটা এগুলার কোনো করে দিছিলাম। এখন আপনার এখানে হিস্ট্রি নেই নাম্বার নিচে? নাম্বার নাম্বার ফরম্যাট দিছিলাম নাকি? নাম্বার ফরম্যাট দিছিলাম মনে হয় লাস্ট ক্লাসে। মেবি। নাম্বার ফরম্যাট দিছিলাম, এই রাউন্ডে নেই, লাস্ট ক্লাসে নাম্বার ফরম্যাট দিছি। নাম্বার ফরম্যাট দিয়েছি, নাম্বার ফরম্যাটের দুই সংখ্যা হলে থাকবে, সমস্যা নেই। ভাইয়া এখানে 5.10 দেন তো, কি হয় দেখেন টোটাল এখানে ভ্যালুটা চেঞ্জ করে। কারণ এটা শুধু হাইটের জন্য আপনার, হ্যাঁ আমি এই যে নাম্বারিং এর ক্ষেত্রে হচ্ছে ভিন্ন, এখন এটা হচ্ছে হাইট স্পেসিফিক। হুম, যেটা শব্দ সমস্যা নেই। এটার জন্য চলে ও, মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, আপনার তো প্রবলেম ছিল যে জিরো রাখতেছিল হুম হুম না, হুম, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ ওটার জন্য ঠিক আছে, হয়েছে এটা। হুম, বুঝতে ওটার পারছি। জন্য হয়েছে, কিন্তু ইনক্রিজ ছাড়া ওটা দরকার ছিল। যাই হোক, ওই এআই তো একটা সমাধান দিছেই, যদি হুম, প্রয়োজন হয় এটা কপি পেস্ট করা যাবে, এই আর কি। কিন্তু আবার এই যে 100 দিয়ে গুণ দিছে না, এটা 3 সংখ্যার জন্য এর কিছু একটা করছে, বুঝছেন? শেষের সংখ্যার জন্য ইয়া করে, এটা আবার আমার পছন্দ হয়নি। 2 সংখ্যা রাখছেন, শেষের সংখ্যার সাথে ইয়া করে আবার 100 দিয়ে ভাগ করে 2 দিয়ে, ওরে খোদা। হুম, হুম। এটা কোডটা বাড়াই ফেলছে চ্যাট জিপিটি, যেটা দেখলাম। হুম, হুম। আচ্ছা ভাই, okay। আচ্ছা ঠিক আছে, এরপরে আপনাদের যদি সিলেবাসে যাই, সমস্যা নেই, প্রবলেম হতে হবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা না দেখাই, হ্যাঁ? না এটা সমস্যা নেই পারেন, দেখানো। এটা বুঝছেন তো কোনটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট? জি জি, বাড়ানো কমানো। প্লাস প্লাস আর হচ্ছে মাইনাস মাইনাস, দুইটা অপারেটর আছে, মনে আছে? হুম, ভাইয়া ওই যে একটু উপর বলো। উঠেন, একটু একটু উপরে ওঠেন, ওই যে 29, 30, 31 হয়েছে দেখে, একটু পরে আপনার করে নিতে। এটা হালকা লাস্টের তিনটা একটু ক্লিয়ার করে দেন না, একটু ছোট্ট করে। 25, মানে এই কোড গুলো আর কি, যে বিল্ডিং নাম্বার গুলো। ওগুলো সবই একটা ফাংশনের ক্ষেত্রে। ফাংশনটা হচ্ছে আপনার ভেতরে যে সংখ্যাটা পাস করা হয়েছে সেটা নাম্বারের মতো দেখতে কিনা, স্ট্রিং কিনা ডাজন্ট ম্যাটার, ইন্টেজার কিনা কোনো ব্যাপার না। এই ফাংশনের কাজ হচ্ছে ভেতরে যেটাকে পাস করে দিচ্ছে ওইটা নাম্বারের মতো দেখে, যেখানে হ্যালো, এটা কি নাম্বারের মতো লাগে? না, লাগে না। 1 2 3 তো বলছে এই জন্য ইন্টেজার, জিরো তাহলে আসছে নাকি?
হ্যাঁ হ্যাঁ, এটা মানে জিরো মানে ফলস বোঝাচ্ছে আর কি। বুঝতে পারছি, ওকে। এটা 1 2 3 এর নাম্বারের মতো, এর জন্য ট্রু আসছে। পয়েন্ট, এটাও তো নাম্বারের মতো, এর জন্য ট্রু আসছে। হ্যাঁ, স্ট্রিং এর মধ্যে থাকলেও ঝামেলা নাই, এটাও তো নাম্বারের মতো, তাই না? স্ট্রিং ঠিক আছে, কিন্তু দেখতে তো নাম্বারের মতোই। 12.3, এটাও ট্রু আসছে। কিন্তু এই যে 12.3.4, এগুলো তো কোনো নাম্বারের মধ্যে পড়ে না। দশমিক তো আমরা জানি একটাই ইউজ হয়, তাই না? জি। তো এর জন্য এটা জিরো চলে আসছে। আবার 12.3 ঠিক দিছে, মাঝখান দিয়ে একটা এ ভরে দিছে, তাহলে তো আর এটা নিউমারিক সংখ্যা হইলো না, এর জন্য এটা জিরো দিয়ে দিছে। এই আর কি, এই নিউমারিক এই ফাংশনটার কাজটা দেখলাম আর কি। আচ্ছা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আমি কি কাটিয়ে দিছি? আচ্ছা, ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস প্লাস, ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, স্ট্রিং এর কিছু কাজ দেখি। হ্যাঁ, স্ট্রিং এর ও যেগুলো পয়েন্ট গুলো রাখছে সেগুলো একটু দেখি। এটা হচ্ছে ডে 11। আমরা কি নিয়ে কাজ করবো? স্ট্রিংস। এসটা ছোট হাতের দি, ডট পিএইচপি। শুধু স্ট্রিং না, আপনার সিলেবাসে যে যে পয়েন্ট রাখছে সেগুলো নিয়ে কাজ করবো। কনকেটিনেটিং স্ট্রিং, একটা স্ট্রিং কিভাবে কনকেট করা হয় খুব সোজা। ডট চিহ্ন দিয়ে কনকেট করা হয়, দ্যাটস ইট। একটা নেম নিছে কি, জন। এজ নিছে 25। আচ্ছা ঠিক আছে, এই যে দেখছেন, মাই নেম ইজ, কনকেট করে এটাকে জন, আবার কনকেট করে আই অ্যাম, কনকেট করে এজ নিছে, আবার কনকেট করে এত ইয়ার্স ওল্ড। কনকেট মানে কি, পাশাপাশি রাখা। আপনি ভেরিয়েবলের পাশে স্ট্রিং রাখতে যাবেন, ইরোর দিবে না? অবশ্যই ইরোর দিবে। এখন যদি আপনি এটা করেন, হচ্ছে গিয়ে আপনার নামের পাশে ভেরিয়েবল রাখলেন, ঠিক আছে, সাথে হচ্ছে গিয়ে আপনি কনকেট করে দিলেন এই যে ডট চিহ্ন, তখন আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এটা হচ্ছে কনকেট করা, ছোট জিনিস। স্ট্রিমিং স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং এর মাধ্যমে মধ্যে অনেকগুলো স্পেস থাকলে ওই স্পেসকে একটা স্পেসে কনভার্ট করে। এখানে ব্রেক দিয়েছে, আচ্ছা ঠিক আছে। এসটিআর এর ভিতরে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালোর এইচ এর আগে একটা স্পেস আছে, আবার ওয়ার্ল্ড এর ডি এর পরে একটা স্পেস আছে, যে স্পেস গুলা অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই। তাহলে উইদাউট ট্রিম একটা রাখছে, আমার কোনো দরকার নেই, আমি একবারে ট্রিম করে দিয়ে দিই। হ্যাঁ, ট্রিম নামে একটা জাস্ট ফাংশন আছে, এটা দেখানোর জন্য দিলে। এই ট্রিম ফাংশনটা কি করবে, এই যে আগের স্পেস পরের স্পেস এগুলা কাইটে দিবে। কাইটে আপনি এখন আপনি এইচটিএমএল ও কাইটে দেয়, ঠিক আছে, কিন্তু র পিএইচপি তো কাটে না। হ্যাঁ, ট্রিম করার পরে ইকো হয়েছে, ট্রিম যেটা করে সেটা ইকো হয়নি, ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। ট্রিম করে আমি একটা কাজ করি, ওইটা আবার পুনরায় ওই একই ভেরিয়েবলের মধ্যে পুশ করে রাখি। হ্যাঁ, ট্রিম করে একই ভেরিয়েবলের মধ্যে পুশ করে রাখি। তারপর আমি এখানে কি করি, ইকো দিয়ে দিই এসটিআর। আর এখন যখন হিট করলাম, এই আসে না কেন, কিপ আপ করছি। আরে আমি তো ওই ফাইলেই ঢুকে নাই, ধুর, আমার স্ট্রিং কই। আর ডে 11 দিয়ে দিচ্ছি রে, ডে 10 করে দিতে হবে। এই দেখছেন, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ওকে, এমন হয় সরাসরি ইকো করলেই হবে। হ্যাঁ, শুধু শুধু এসটিআর এর ভিতরে রাখার দরকার নয়, সরাসরি ইকো করে দিই। রিলোড দিই, আহ, চলে আসছে। আচ্ছা, একটু এটার তাহলে ফাইলের টাইপটা ঠিক করি, যে আপনার এখানে ডে 10ই আজকে, তারপর হচ্ছে কি লেসন 3, ওটা string.php। ওকে, তাহলে এখানে জিনিসটা চেঞ্জ করি।
সুন্দর পিচ আসছে। আচ্ছা আসিফ ভাইয়া, এই এসটিআর এর ওকে, মিনিংটা কি? এসটিআর মানে এখানে তো আমি ভেরিয়েবলের নাম রাখছি এসটিআর, এটা শর্টকাটে স্ট্রিং বোঝাচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা। আপনি চাইলে ভেরিয়েবলের নাম তো অন্য নাম রাখতে পারেন, কিন্তু আমি এখানে এসটিআর বলতে স্ট্রিং বোঝাচ্ছি। মানে একটু মানে এসটিআর আমি মনে করছি কি না কি হ্যালো, ভ্যালু দিলেন, আচ্ছা ওকে। হ্যালো, হ্যালো, এটা হ্যালো, ভেরিয়েবলের নাম তো, এটা হচ্ছে আপনি মাই স্ট্রিংও লিখতে পারেন, আপনার মন চায়, কোনো সমস্যা নেই। হ্যালো। হুম। না সমস্যা নাই, শর্ট নেমই দেন, এসটিআর। হুম। কিন্তু হ্যালো হ্যালো করতেছে, তার জন্য হ্যালো হ্যালো শুনলাম হঠাৎ করে। আচ্ছা যাই হোক। আপু, আপনি কল ওপেন করে রাখছেন, কলটা ডিসকানেক্টেড করেন প্লিজ। রিমুভিং স্ল্যাশ এন্ড হার্মফুল ক্যারেক্টার, স্ট্রিপ স্ল্যাশ নামে একটা ফাংশন আছে, ওইটা দিলেই হয়ে যায়। রিমুভিং স্ল্যাশ, দেখেন এর মধ্যে কি স্ল্যাশ হ্যালো বল দিয়ে দিচ্ছে, স্ট্রিপ স্ল্যাশ এসটিআর দিচ্ছে। যদি আমি ইকো করি আসবে ঠিকই, ঠিক আছে, স্ল্যাশ আসবে ঠিকই, কিন্তু ওইটার কোনো কার্যকারিতা থাকবে না। এমনি স্ল্যাশের মধ্যে কি জাভা স্ক্রিপ্ট কোড দিয়ে দিতে পারেন আপনি চাইলে। পিএইচপির মধ্যে কিন্তু জাভা স্ক্রিপ্ট কোড কাজ করে, এবং হ্যাকাররা কি করে, পাঠায় দেয় স্ক্রিপ্ট ফর্ম এর মধ্যে বিশেষ করে। তো ওই ফর্মের থেকে যখন ডাটাটা আসবে, সেটার ভিতরে কোনো স্ল্যাশ থাকলে সেটা যাতে কাজ না করে, হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু চাইলে এখান দিয়ে রান করতে পারি, হ্যাঁ। রান করলে এই যে দেখেন মাই নেম ইজ জন এক লাইনে আসবে, যদিও ওই যে ব্রেকটাকে এখানে কাজ করবে না, মানে হ্যালো ওয়ার্ল্ড এই স্ল্যাশটাও কাজ করবে না, কারণ কি এটা আমি স্ট্রিপ স্ল্যাশের মধ্যে দিয়ে দিছি। উম, একটা জিনিস দেখাই, আমি স্ট্রিপ স্ল্যাশ ছাড়া দিলাম, হ্যাঁ, এখানে আমি এসটিআর দিলাম। পরে স্ট্রিং লেখাটা কেন আসে, কেন কি পাপ করছি, আচ্ছা এখানে স্ক্রিপ্ট লিখে বললাম অ্যালার্ট, জাভা স্ক্রিপ্টের একটা অ্যালার্ট, যে your website is hacked। আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিলাম, যা এখানে সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করে। এখন যখন আমি ওয়েবসাইটটা রান করলাম, এই যে দেখেন অ্যালার্ট আসছে কি, ইউর ওয়েবসাইট ইজ হ্যাকড, শেষ। তাহলে আমার পিএইচপির মধ্যে জাভাস্ক্রিপ্ট সরাসরি রান হয়, এটা আমরা অলরেডি জানি যদিও, তো আমি এটা চাচ্ছি না। তো আমি যেটা কি করতেছি, স্ট্রিপ স্ল্যাশেস এর মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, STRIP স্ট্রিপ স্ল্যাশেস, এইটার মধ্যে আমি তো ভালো ভালোবাসি। তো এইখানে যদি আমি হিট করি, তাই ইউর ওয়েবসাইট ইজ খাবার আছে কেন, দেন আবার দিই, আই হ্যাঁ রান করতে চাচ্ছে, তো এটা আটকে দেওয়ার কথা। স্ট্রিপ স্ল্যাশেস, ঈদ মোবারক, মহাবিপত্তা। আচ্ছা, আর কি আছে, স্ট্রিপ STRIP স্ট্রিপ সি স্ল্যাশ একটা আছে, হ্যাঁ, এটা দিয়ে লাভ হবে, তাও কি লাভ হয় না। যাক, পিএইচপি তৈরি করে রাখছে, সামো আমার এটা কাজ করতেছে না। তাহলে উম, ইউ.কম এ বলেন, ওনারা যদি বলে দেয়। আচ্ছা ঠিক আছে।
কপি করে বাংলাও লিখতে পারেন, আমি বাংলাও মাঝে মধ্যে চেষ্টা করি। My HTML alert is working. এই ফাংশন ইউজ করতে বলতেছে, আমি না স্ট্রিপ ক্লাসে ইউজ করি, এইচটিএমএল স্পেশাল চার্জ ইউজ করি, ট্রিমও ইউজ করি, হ্যাঁ তিনটা একবার ইউজ করি যখন সিকিউরিটি লাগে। কেন এটা কাজ করছে? কাজ করতে দেয় না। কিভাবে তিনটা একসাথে কাজ করি? এইচটিএমএল স্পেশাল চার্জ দিই, ওইটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, দেন সেই ভেরিয়েবলটা ট্রিমের মধ্যে পাস করি, দেন সেই ভেরিয়েবলটা আবার স্ট্রিপ স্ল্যাশ যে ফাংশনটা দেখে না ওটার ভিতরে কাজ করি। আচ্ছা, এটা আমি এইচটিএমএল স্পেশাল চার্জের মধ্যে রেখে দিই, হ্যাঁ স্ল্যাশটা কাজ করতে দেয় না, দেখছেন? আর কিছু স্ট্রিং ফাংশন দিতে বলছে, তো আমি যখন ফর্ম ভ্যালিডেশন দেখাবো আমি কিন্তু এই তিনটা ফাংশন আবার দেখাবো, যে ট্রিম, তারপর কি স্ট্রিপ স্ল্যাশেস আচ্ছা এবং আচ্ছা আসিফ ভাই, আমি হ্যাঁ একটা বলেন। প্রশ্ন করতে চাই, মানে এটা দিয়ে কি মানে বুঝাইছে যে এটা হ্যাকিং হয়ে যায়, এই স্ক্রিপ্ট অ্যালার্ট ইউর ওয়েবসাইট ইজ হ্যাক? না, হ্যাঁ এটা দিয়ে আমি জাস্ট এইটুকু বুঝাচ্ছি যে কেউ যদি চায় ফর্মের মাধ্যমে জাভা স্ক্রিপ্ট পুশ করে দিতে পারে আপনার পিএইচপির মধ্যে, ও, তখন আর বা কোনো কাজ করবে না আর কি? হ্যাক করার চেষ্টা করবে কোডিং পুশ ও করে। আচ্ছা আচ্ছা। তো আসলে আমরা এই যখন ব্যাপারে এই যে জানি না তো বেশি। সমস্যা নেই, এই যে ট্রিম স্ট্রিপ স্ল্যাশ এইচটিএমএল স্পেশাল চার্জ এই ফাংশন গুলো ইউজ করে আমরা ওর হ্যাকিংটাকে আটকাই দিব আর কি, যাতে সহজে হ্যাক করা না যায়। বুঝাইতে পারছি? হুম হুম, ওকে। আচ্ছা ভাইয়া, হম হম আমাদের এই কোর্স শেষ হওয়ার পরে মনে করেন যে আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা ক্লায়েন্টদের কাজ করব, তো হম তখন তো একজন ক্লায়েন্ট নর্মালি যে তার ওয়েবসাইটটা মানে বানানোর পরে যে সে বানানোর জন্য যত টাকা ইনভেস্ট করবে, সে এটার বাইরে তো সে এটা আবার যেন হ্যাক না হয় তার জন্য সে ফোকাস করবে। তো এখন হম আপনার কি মানে আমাদের মডেল শেষ হওয়ার পর একদম লাস্টের দিকে যে ওয়েবসাইটটা বানানোর সময় যে মানে হ্যাক না হওয়ার জন্য আমরা কি কি করণীয় বা কিভাবে করবো এগুলো একটু দেখাই দিবেন? ওটা কাজের মধ্যে দেখাবো, কাজ করতে থাকবো। আর হুম, সিকিউরিটি পারপাস, বিশেষ করে যখন প্রজেক্ট তৈরি করব, এক্স্যাক্টলি। সিকিউরিটি পারপাস কি কি করা লাগবে ওটা হুম, কাজের মধ্যে দেখাবো আর কি। তাহলে তো ভালো, ঠিক ঠিক আছে। আছে, ঠিক না? আচ্ছা, স্ট্রিং ফাংশন, আসলে স্ট্রিং এর কিছু ফাংশন দেখি। str লেন, এটা কি করে? স্ট্রিং এর লেন্থ বের করে, যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটার ভিতরে লেন্থ কত সেটা দেখা যাবে, হ্যাঁ। তার মানে আজকে আমি কি ইউজ করছি? str শাফল ইউজ করছি, তারপর কি ইউজ করেছি? str ও সাব str মানে স্ট্রিং কে কাটার জন্য। str ওয়ার্ড কাউন্ট, এটা কি করে? একটা স্ট্রিং এর ভিতরে কয়টা ওয়ার্ড আছে সেটা এনে দেবে, হ্যাঁ। str refs, এটা উল্টাই দিবে একটা স্ট্রিং কে, এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে ও ঘুরাই দিবে, যে পাশে আবার উদাহরণটা দিয়ে দেওয়া আছে, দেখছেন? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ভুলে কিসে যেন ট্যাপ চিপ করছে। মানে স্টেপ অর্থ হইছে মানে, মানে উলট পালট অক্ষর আসবে আর কি? str রিভার্স না, উল্টা উল্টা করে আসবে, উল্টা করে। এখন এইচটা আগে, সবার লাস্টে কত? ডি, তো ঘুরায় ডিটা আসবে, তারপর এল আসবে, আর উল্টা করে আসবে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু বুঝলাম না, এসটিআর আর এলিএন মানে এটা শর্ট ফর্ম দিছেন স্ট্রিং লেন্থ? ও আচ্ছা আচ্ছা, এইটার হ্যাঁ কাজ হ্যাঁ হচ্ছে হ্যাঁ। কয়টা ক্যারেক্টার আছে সেটা আসবে। আর এসটিআর আর ইভি এটার? এটা হচ্ছে ঘুরায় দিবে, এটা পাশে রেজাল্ট দেওয়া আছে এটা। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এটার ফুল মিনিং কি আসিফ ভাই, এই যে এসটিআর? রিভার্স, রিভার্স str মানে স্ট্রিং। ও আচ্ছা আচ্ছা, আপনি মানে, আচ্ছা আমি মনে করছি এটা কি আবার এসটিআর আর ইভি, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। না, এটা আমি লিখিনি, এটা পিএইচপির, এটা আমার কিচ্ছু করার নাই, এটা ও এইভাবেই পিএইচপি লিখতে এভাবে হবে। লেখে?
হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা পিসির উপরেরটা একটু বিল্ট ইন বলে দেন ফাংশন। তাহলে, এসটিআর আর এলিয়েন এটা কি তাহলে? এসটিআর স্ট্রিং লেন্থ শর্টকাটে এসটিআর লেন্থ লিখছে। ও ঠিক আচ্ছা, আছে। ওকে। এসটিআর ওয়ার্ড কাউন্ট মানে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, কয়টা ওয়ার্ড আছে। এসটিআর রিভার্স মানে স্ট্রিং রিভার্স, মানে এসটিআর রিভ লিখছে তাই না, স্ট্রিং রিভার্স ঘুরাই দিবে, উল্টা করে দিবে। এসটিআর পিওএস মানে পজিশন বাইর করবে। এই যে ওয়ার্ল্ড কয়টা ক্যারেক্টার পরে আছে, গুণে দেখলাম 6টা ক্যারেক্টার পরে আছে স্পেস সহ। তো এখানে 6 দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এসটিআর পজ এর কাজ। দেন কি আছে, এসটিআর রিপ্লেস, এটা রিপ্লেস করে দিবে। কাকে রিপ্লেস করে দিবে, ওয়ার্ল্ড কে রিপ্লেস করে দিবে। কি দিয়ে রিপ্লেস করে দিবে, জন দিয়ে। সাবজেক্টটা কি বা আমার স্ট্রিংটা কি, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে ঘুরায় যে এটা হ্যালো ওয়ার্ল্ড ছিল, হ্যালো ওয়ার্ল্ড কে ও কি করে দিবে রেজাল্টে, হ্যালো জন করে দেবে। এই ফাইলটা রান করে দেখে লাস্টে দেখেন হ্যালো জন আসবে। স্ট্রিংটা ছিল হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আসছে কি, হ্যালো জন। কেন আসছে হ্যালো জন, কারণ আপনি একটা স্ট্রিং কে রিপ্লেস করে দিয়েছেন। কাকে, ওয়ার্ল্ড কে রিপ্লেস করে কি করে দিয়েছেন, জন করে দিয়েছেন। এই হচ্ছে এসটিআর রিপ্লেস এর কাজ। আচ্ছা স্ট্রিং পজিশনটা আর একটু বলেন তো, মানে পজিশন এটা কিভাবে হইলো? এটা শুরুতে 0 পজিশন, তারপর 1 2 3 4 5 6 স্পেস সহ 6টা ক্যারেক্টার পরে আছে, এটাই তার পজিশন। আচ্ছা আচ্ছা, এই কারণে 6 আসছে। এসটিআর টু আপার মানে স্ট্রিং টু আপার কেস বলতে পারেন, সব বড় হাতের হয়ে গেছে দেখছেন। আচ্ছা ব্রেক দিলাম, এসটিআর টু লোয়ার আছে, তাহলে সব ছোট হাতের হয়ে যাবে। এই সব ছোট হাতের হয়ে গেছে। ব্রেক দিলাম, ইউসি ফার্স্ট, তার মানে প্রথম অক্ষরগুলো আপার কেস হবে। দেখেন এখানে সব ছোট হাতের হ্যালো ওয়ার্ল্ড লিখছে, কিন্তু আমি যখন কোডটা রান করে দিলাম, প্রথম অক্ষরটা কি, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা সব না, শুধু প্রথমটা দিবে, প্রথম অক্ষরটা ইউসি ফার্স্ট, আপার কেস ফার্স্ট। হ্যাঁ, ইউসি মানে এখানে আপার কেস ফার্স্ট। প্রথম অক্ষরটা ক্যাপিটাল যদি চান তাহলে ইউসি ফার্স্ট দিয়ে ওই স্ট্রিংটা এটার ভিতরে পাস করে দিবেন। ইউসি ওয়ার্ড, তার মানে প্রতিটা ওয়ার্ড এর প্রথম অক্ষর, ওই যে যেটা আমি আগের বার বলছিলাম, এটা আসলে ইউসি ওয়ার্ড হবে। প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর যদি বড় হাতের চান তাহলে ইউসি ওয়ার্ড এই ফাংশনটা তৈরি করে আপনি ইউজ করতে পারেন। আর কি আছে, এলসি ফার্স্ট। এলসি দিয়ে কি বোঝাচ্ছে, লোয়ার কেস ফার্স্ট। দেখেন এখানে সব প্রথম অক্ষর খুলে কি, বড় হাতের, কিন্তু লোয়ার কেস ফার্স্ট হওয়ার কারণে ও একদম প্রথম অক্ষরটা ছোট হাতে করে দিছে, দ্বিতীয় অক্ষরটা ছোট হাতের করে নাই। তাহলে হচ্ছে গিয়ে আমাকে এটা করতে হবে, এলসি লোয়ার আছে, এলসি ওয়ার্ড, কাজ করে না। আমি যে দিচ্ছি এলসি ফার্স্ট, এই যে ইউসি ওয়ার্ড দিছি তো, ওইটার মতো এলসি ওয়ার্ড দিছি। হ্যাঁ না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এসটিআর রিপিট মানে স্ট্রিং কে রিপিট করো কয়বার, 2বার। তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড ওখানে লিখছে একবার, আসছে কয়বার, 2বার, হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড। ঠিক তেমনি এখানে যদি 2-এর জায়গায় 3 দিয়ে দেন তাহলে যতবার লিখবেন ততবার হ্যালো ওয়ার্ল্ড রিপিট হবে। তারপর এই আজকে এখানে আমি, বলেন। মাঝখানে যদি একটা স্পেস দিতে চাই এখানে, রিপিট যে হচ্ছে 3 বার 2 বার 3 বার যেটাই হোক। এখানে ওয়ার্ড ডি এর পাশে স্পেস দিয়ে দিতে পারেন। এটা আচ্ছা, না এটা তো আমি ভিন্ন করে চিন্তা করছিলাম। আচ্ছা। আর এখানে থার্ড পার্টি কোনো ইয়ে আছে, এটা কমা দিয়ে, না হবে না, হবে না। এটা হয় না, এই এটা না। দুইটাই, দুইটাই নেই।
যেহেতু রিপিট করে দুইটা, তাহলে ওই সাথে আপনি স্পেস দিয়ে দিবেন। অ্যাডজাস্ট করে দিতে হবে আর কি। নর্মালি ইউজ করি না এই ফাংশন, লাগে না। ইউসি ফার্স্ট ফাংশনটা লাগে, এসটিআর লেন্থ লাগে, বুঝছেন? ওয়ার্ড ভাইয়া কাউন্ট লাগে মাঝে মধ্যে। দেখবেন যে ওয়ার্ড প্রেসে এরকম হয় যে 200 ওয়ার্ডের বেশি নিবে না, 100 ওয়ার্ডের বেশি নিবে না, ওরকম কিছু বানাইতে চাইলে ওয়ার্ডটা লাগে। রিভার্স তো ইউজ করা লাগেই না, পজিশনও লাগে না। ভাইয়া, যে ফাংশন গুলো আপনি প্র্যাকটিক্যাল লাইফে বেশি ইউজ করেন, প্লিজ একটু ওগুলো একটু বেশি ফোকাস দিয়েন। হুম। আর যেগুলো একটু ইউসি নোট ফার্স্ট করেন, ইউজ। এগুলো আমাদেরকে একটু রেফারেন্স দিয়ে দিন, আমরা আমাদের নিজেদের দেখবো। হুম। আমি ওয়েট করতেছিলাম এআই আমাকে কখন সাব এসটিআর দিবে। আচ্ছা, এসটিআর শাফেল আজকে ইউজ করছি না? ইউজ করছি, এটা রিয়েল লাইফে মোটামুটি ইউজ হয়। এসটিআর শাফল মানে ঘুরাইতে ঘুরে ফিরে দিবেন। এই স্প্লিট দিয়ে দিছে। এসটিআর স্প্লিট দিলে ও জিনিসটাকে অ্যারেতে কনভার্ট করে দেয়। আচ্ছা দেখি তো। ওয়ার্নিং, তাহলে সরাসরি আমি এসটিআর স্প্লিট করতে পারবো না। ঠিক আছে, তাহলে মাঝে মধ্যে এরকম দরকার হতে পারে স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করে। এইটা আমি এই ফাংশন ইউজ করি না। এক্সপ্লোড ইমপ্লোড ফাংশন আছে, সেটা দিয়ে স্ট্রিং কে অ্যারেতে, অ্যারেতে স্ট্রিং এ কন্ট্রোল কন্ট্রোল ইয়া করি। এটা একটু দেখেন। এক্সপ্লোড আছে, আর এটা হচ্ছে আইএমপি লোড। হ্যাঁ, দেখেন, একটা স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে কি লেখা আছে? হ্যালো ওয়ার্ল্ড। বললাম যে একটা অ্যারে তৈরি করো যেটা স্পেসের উপর তৈরি হবে, কার? ওই হ্যালো ওয়ার্ল্ড। এই এসটিআর এর মধ্যে কি আছে? হ্যালো ওয়ার্ল্ড। তাহলে মাঝখানে কি আছে? স্পেস। তার মানে হ্যালো একটা ভ্যালু তৈরি হবে অ্যারের, ওয়ার্ল্ড আরেকটা ভ্যালু তৈরি হবে অ্যারের। হ্যাঁ, এখন যদি আমি প্রি ট্যাগের মধ্যে এই প্রিন্টার করি অ্যারেটা, তাহলে যে এখানে আসেন দেখেন অ্যারেটা দেখাচ্ছে হ্যালো একটা হয়ে গেছে, ওয়ার্ল্ড একটা হয়ে গেছে। এখন আপনি এটা কি করছেন? স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করছেন। এখন আপনার দরকার অ্যারে কে স্ট্রিং এ কনভার্ট করা। হ্যাঁ, এর জন্য আপনার লাগবে আইএমপি লোড ফাংশন। তো হচ্ছে কি, আমি একটা স্ট্রিং নিছি যেটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, এই যে এই অ্যারেটাই তো, তাই না? অ্যারেটার ভিতরে কি আছে? যে অ্যারেটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড আছে। এখানে আবার লিখেও দিচ্ছে, আমার দরকার নেই যেহেতু আগেই আছে। হ্যাঁ, তাহলে আমি এখানে কি লিখবো? উম, আমি এখানে একটা এসটিআর নিয়ে নিই। এসটিআর ইকুয়াল টু আইএমপি লোড, কিসের উপর ভিত্তি করে? ও, স্পেস দাও মাঝখানে, মাঝখানে স্পেস থাকবে। আর কি থাকবে? ওই অ্যারেটা, যেটা আমি অ্যারে নিয়ে কাজ করছি সেটা গেছে কার মধ্যে? স্ট্রিং এর মধ্যে। তাহলে স্ট্রিং যেহেতু আমি সরাসরি ইকো করতে পারি, তাহলে স্ট্রিংটাকে ইকো করে দিলাম। তাহলে এখন দেখেন স্ট্রিং ইকো করলে কি হচ্ছে? এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। তাহলে এই অ্যারেটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করতেছি, আবার স্ট্রিংটাকে অ্যারেতে কনভার্ট করতেছি। এটা প্রায় লাগে। অ্যারে কিন্তু আপনি ওই যে মাইস্কুয়েল ডাটাবেসে সেভ করতে পারবেন না। আবারও বলি, অ্যারে মাইস্কুয়েল ডাটাবেসে সেভ করা খুবই মুশকিল। আপনাকে কি করতে হবে? অ্যারে কে স্ট্রিং এ কনভার্ট করে ফেলতে হবে। কনভার্ট করে তারপর আপনি মাইস্কুয়েল ডাটাবেসে জিনিসটাকে পাঠিয়ে দেবেন। আবার যখন কল ব্যাক করবেন, তখন ওই মাইস্কুয়েল ডাটাবেস থেকে আসার পর স্ট্রিং আকারে আসবে, তো ওই স্ট্রিংটাকে আপনি অ্যারে কে কনভার্ট করে ফেলবেন। আর আপনি যে শুধু স্পেসের উপর ভিত্তি করেই কাজ করবেন তা না, অনেকে কমার উপর ভিত্তি করেও কাজ করে। হ্যাঁ, কমা দিবেন, প্রতিটা ভ্যালু সেপারেট করার জন্য কমা দিবেন। এইভাবে কমা দিয়ে দিয়ে আপনি এটার উপর কাজ করতে পারেন। এই দুইটা ইম্পর্টেন্ট ফাংশন, মনোযোগ দিন। হ্যাঁ, আইএম পেলোড, ইএক্স পেলোড, এক্স পেলোড। আর সাবস্টিয়ার একটু দেখাই দিই, লিস্টে থাকলো সাবস্টিয়ার। এই যে হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্সার কি আসছে? ওয়ার্ল্ড। আমি কত পাস করছি? 6। মনে করেন আমি এখানে দিলাম 1, আর কমা দিয়ে দিয়ে দিলাম 2। তাহলে কত আসবে একটু বলতে পারেন আমাকে? 54 নম্বর লাইনের কোডটা খেয়াল করেন, একটু আমাকে পড়েন কি আসবে।
কেউ বলতে পারলেন না? দেখেন শুরু হবে কোথা দিয়ে? এক থেকে। তাহলে এই যে প্রথমে কার্সরটা যেখানে লাফাচ্ছে সেটা হচ্ছে জিরো। পরেরটা, পরের ঘরটা কত? এক। তাহলে এক থেকে শুরু হয়ে কয় ঘর নিবে? পরবর্তী দুই ঘর। তাহলে এক, দুই। এক থেকে শুরু করে পরবর্তী দুই ঘর। তাহলে ই এল এরকম আসার কথা, চলেন দেখি। ই এল আসছে। ওই যে উপরে ব্রেক দিই না, এর জন্য হচ্ছে গিয়ে সেটা গেছে। ই এল আসছে, তাই না? আবার আপনাদের টেস্ট নিই। জিরো দিয়ে শুরু করে পরবর্তী পাঁচটা নিলাম, তাহলে কি আসবে বলেন? ও হবে ও। ভাইয়া পুরোটাই আসবে ভাইয়া। না, হ্যালো হ্যালো আসবে, হ্যালো। হ্যালো আসবে, শুধু হ্যালো। ও আসবে না তাইলে? ও আচ্ছা। জিরো কোনটা? এই পজিশন। তারপর পাঁচটা পাঁচটা নেবেন গুণে তো। দেখেন, এক, দুই, ও তিন, আচ্ছা আচ্ছা, চার, জিরো তো, পাঁচ। আচ্ছা আচ্ছা, এই কারণে প্রোডাক্ট। হ্যাঁ, জিরো থেকে পাঁচ হ্যালো আসছে, তাই না? মানে অনেক অনেক তো গরমই খেয়া যায়, মাথা ঘোলায় ঘোলায় যায় আর কি। আচ্ছা, আমি এখানে ছয়, প্রথমটা ছয় দিলাম, পরেরটা পাঁচ দিলাম, কি আসবে বলতে পারেন? এখন ওয়ার্ল্ড আসবে, ওয়ার্ল্ড। ভাইয়া এখন জিরো ওয়ার্ল্ড আসবে। আসবে। আরে না, ওয়ার্ল্ড না না, আসবে। ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আসবে। আসবে। ওয়ার্ল্ড। এখন কারণ এটা ছয় রিভার্স হয়ে ছয়টা গেল না। বন্ধ তো। এই যে এখানে দেখেন, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। হ্যাঁ। এই যে ছয় ঘর শুরু। এই ছয় আসিফ থেকে ভাই, শুরু আপনি করে পরবর্তী কয়টা? হ্যাঁ। কালারিং দিয়া পাঁচটা। দেন, ওই যে চাপ দিয়ে আচ্ছা আচ্ছা, এই যে করেন, হ্যাঁ। রং করে দেন, তাইলে বুঝবো। পরবর্তী পাঁচটা, এক, দুই, তিন, চার, পাঁচ। তা প্রথম ওটা হচ্ছে কত থেকে শুরু হবে, সেকেন্ডটা হচ্ছে তার যেখান থেকে শুরু হবে তারপরের কয়টা ঘর নিবে, হ্যাঁ। এটা হচ্ছে সাবস্টিয়ার ফাংশনটা। এই সাবস্টিয়ার ফাংশনটা ইউজ করছি তো, এই যে র্যান্ডম পাসওয়ার্ডে আজকে ইউজ করছি, স্টিয়ার শাফল আর সাবস্টিয়ার, এই দুইটা ফাংশন খুব ইউজ করছি। আচ্ছা দেখি পরবর্তী টপিক। না, এটা বড় টপিক, থাক। হোমওয়ার্ক ক্লাস ছিল কি কোনো? শেষ? না হোমওয়ার্ক না, ছিল হোমওয়ার্ক কোনো? নেই। না না, হোমওয়ার্ক নেই। হোমওয়ার্ক নেই? ও, আচ্ছা না, ফাংশন একটু ঠান্ডা মাথায় ভালো করে বুঝানো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ ওটা তাড়াহুড়া করা না করাই ভালো। ফাংশন আচ্ছা নিজে আসিফ ভাই, কিভাবে আমি একটা বানাবেন। প্রশ্ন বলেন। করতে চাই আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। আচ্ছা, ক্লাস কি শেষ? হ্যাঁ, প্রায় শেষ, বলেন। আচ্ছা, প্রশ্নটা হয়েছে যে ভাই, সেটা হয়েছে যে ধরেন আপনার এইখানে উইন্ডোজে কিন্তু অনেক আপনি চালাইতেছেন, যেমন ফাইল ম্যানেজার, এরপরে তিনটা ক্রোম, এরপরে জুম, এরপরে অনেক কিছু আর কি। কিন্তু আমি না হ্যাঁ, দুই তিনটা চালাইলে আমার কম্পিউটারটা স্লো হয়ে যায়। তো আমি টাস্ক ম্যানেজারে যাই। আপনি যদি একটু কষ্ট করে টাস্ক ম্যানেজার যাইতেন, একটু হোমে যান আপনি, মানে সবকিছু ইয়ে করে মিনিমাইজ করে একটু হোমে যান। ট্যাক্স ম্যানেজারে যাব। মানে ডেস্কটপে আসেন আগে একটু। এই ট্যাক্স ম্যানেজারে আসছি সরাসরি, বলেন। আচ্ছা, টাস্ক ম্যানেজারে আছেন। এইখানে ধরেন আপনার এখানে অনেক কিছু চলতেছে, কিন্তু আপনার ল্যাপটপ কি কোনো মানে মানে সুন্দর মতো তো চলতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো তো স্লো করতেছে না। হুম। মানে আমারটা স্লো হয়ে যায়, মানে ধরেন আমি যদি দুইটা ক্রোম চালাই, কিংবা দুইটা হুম। ক্রোমের সাথে ওই যে ভিএস কোডটা একটু চালাইলাম, মানে আমারটা একটু ইস, স্লো হয়ে যায়। কি বিপদ! হ্যাঁ, মানে মিনাজ এটা ভাইয়ের, কোন কারণে? ভাইয়া মিনাজ হ্যাঁ ভাইয়ের বলেন। একটা ভিডিও আছে তো, সেম এই রিলেটেড। তো আশা না, করি দেখছি ইমরান ভাই, আমি দেখছি, কিন্তু তারপর আমার মানে অনেক ধরনের মানে একটু স্লো। ইস, কি কষ্ট! আপনার কি ল্যাপটপ না ডেস্কটপ? ডেস্কটপ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই আসিফ ভাই, সেটা হচ্ছে যে আপনি একটু আপনি ফোল্ডারে যান তো, মানে পিসি ফোল্ডার, পিসি, মানে আপনার সি ড্রাইভ ডিসপিসি? কি পুরো ভরা? হ্যাঁ হ্যাঁ, আপনি না আগে না। ফাইল ম্যানেজার, আগে পিসিতে যান। মানে আপনার এটা কিন্তু সলিড, আমারটা সলিড, আর এটা হচ্ছে হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভ। তো আমার বড় ভাই সে বলছে যে এই সলিডে কম ইয়া থাকলে, মানে কম থাকলে বেলে জায়গা কম থাকে, খালি থাকে, তো কম্পিউটারটা ভালো থাকে, মানে ডেস্কটপ
বা ল্যাপটপ খুব দ্রুত চলে। তো আমি এই কারণে খুব কমায় রাখছি আর কি, একেবারে নাই, পুরা খালি সলিড ডিস্কটা আর কি। সি ড্রাইভটা আমারটা তো হ্যাঁ, সি খালি ড্রাইভ। করতে হবে, ড্রাইভের তো প্রায় ফুল হয়ে গেছে। এই যে আপনারটা কিন্তু খুব সুন্দর মতো চলতেছে, কিন্তু আমারটাই স্লো করতেছে ভাই, এই কারণে আর কি। ডেস্কটপ বললেন তাই না? ডেস্কটপ বললেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, ডেস্কটপ, ডেস্কটপ। হার্ড ডিস্ক নর্মাল আপনার, বুঝতে পারছি। আচ্ছা, আমার হার্ড ডিস্ক হয়েছে 529 জিবি। এসএসডি নিয়ে নেন। ও আচ্ছা, আচ্ছা, এসএসডি রুলস অনুযায়ী আছে 170 না 200? সি ড্রাইভ উইন্ডোজ যেটা চলতেছে ওটা এসএসডি তে রাখেন। না, 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 ও হ্যাঁ, ওটা এসএসডি তেই আছে, কিন্তু আমি তাহলে হার্ড তো ডিস্কটা ফাঁকার 500, কথা। 500 জিবি। আর ওইটারে আমি ফ্ল্যাকশন না কি জানি বলে, মানে ভাগ করছি, ডিভাইড করছি। যেমন এখানে আপনার হার্ড ডিস্ক আছে যেমন ই, এফ। আমার হুম এটা হুম। মোট 4টা আমি ভাগ করে নিছি। তারপরেও না, কম্পিউটারটা একটু স্লো, মানে আস্তে আস্তে, লেট। আপনি দেখেন, আমি মোটামুটি শিওর হয়তো আপনার এসএসডি টা ঠিক মতো কাজ করতেছে না। আর র্যাম কত জিবি? আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাই, যদি আপনি একটু দেখেন স্ক্রিনটা, হ্যাঁ, অসুবিধা আমি নেই। নেটওয়ার্ক এক্সপার্ট না, তারপর যেহেতু দেখাইতে চাচ্ছেন, দেখি। এগুলো হচ্ছে আলাদা লেভেলের পড়াশোনা, যারা নেটওয়ার্কিং করে তাদের পড়াশোনা। ভাইয়া আমার একটা রেকর্ডিংটা পজ করে দেন। আর শুরু কত এটার? এই যে এটা এই হৃদয় ভাই, জেনারেশন কত আপনার? আমার হুম। জেনারেশন ভাই, এই যে আমি দেখাইতেছি, সেটিং এ যাই। কোরাই কত? কোরাই, হ্যাঁ, আমি একটু দেখাই দিছি ভাই। অ্যাবাউট। আসিফ ভাইয়া রেকর্ডিংটা পজ করে দেন, আমাদের ক্লাস রেকর্ডিংটা। সরি। পাস আচ্ছা, করে দিব। একটু অফ করেন। আর থাকলো ক্লাসে রেকর্ড কথা বলতেছি, এটাও আচ্ছা, থাকলো, সমস্যা সমস্যা নেই। কি? এই যে এটা। 8 জিবি র্যাম না? স্লো আসিফ ভাই, তো। যদি আপনি একটু বলতেন। এই তো কোরাই ফাইভটা, আমারও তো কোরাই ফাইভ, কিন্তু সেকেন্ড জেনারেশন মাত্র। মানে এটার জেনারেশন তো কারণে এই যে কি জেনারেশন, এই যে এটাই মনে হয় কোর TM i5 640 2P। নর্মাল, আপনার জেনারেশন তো নর্মাল, বুঝছেন? নরমাল না। ও, ওই ভাই যে এই কারণে উইন্ডোজে একটু ভাইরাস কাটে কিভাবে? ভাইরাসটা, ভাইরাস এই যেভাবে কাটে, যেমন আচ্ছা, এখানে যাবেন, এবারে আমি এখানে। আমি একটা কথা বলি সবার মাঝে। এই হুম। ওনার এই আসিফ ভাই বা কামাল ভাই যেটা বলছে 100% রাইট। ওনার এটা প্রসেসর সবগুলো দুর্বল, এবং উনি উইন্ডোজ সেট আপ করে রাখছে 11 প্রো, এটার জন্য নিতে পারতেছে না। আপনি 10 করেন, দেখবেন এটা অনেক স্মুথ হবে হ্যাঁ 100%। হ্যাঁ হ্যাঁ, ইমরান ভাই ভাই ঠিক। যেমন আমার এখানে কিন্তু সব অফ। এটা নিতে পারতেছেন, এটা লোডটা নিতে পারতেন, আমার কথা বুঝতেছেন আপনার ইমরান ভাই, আমার উনটা হয়েছে, উনটা কি আমার হয়েছে 10 প্রো, বুঝছেন? আমি কিন্তু 13 জেনারেশন চালাই কোরাই হুম। ফাইভের। না, ওনার তো এটা এইট টোটালি প্রো দুর্বল চালাই। দেখতেছি। ওনার যে মেশিন যেটা অরিজিনালটা, ওটি হচ্ছে একদম লো ক্যাটাগরি, থার্ড জেনারেশন, যেটা সেকেন্ড থার্ড জেনারেশন মেবি। তো এটার জন্য এখন উনি আবার এই যে উইন্ডোজ সেটআপ দিয়ে রাখছে 11 প্রো। আমি নিজে 11 সেটআপ করছিলাম আমার ল্যাপটপটাতে আরো ওই 2-3 মাস আগে। তো দেখলাম যে স্লো দেখতে, তো আমি আবার আগের 10 ভার্সনে গেছি, এখন আবার স্মুথ আগের মতো। এটা লোডটা আমি নিতে পারতেছে না। বলতে আমি 11-এ গেছিলাম, আবার 10 প্রোতে নিয়ে আসছে, ওইটা ভালো সাপোর্ট করে আর কি। হ্যাঁ, হ্যাঁ। না, 11 তো সকল ডিভাইসের জন্য না, যে লেটেস্ট যেগুলো আসছে ওগুলাতে ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু যেগুলো ওল্ড ডিভাইস ওগুলাতে সাপোর্ট করবে না, নিতে পারতে পারে, লোডটা নিতে পারতেছে না। ভাই হ্যাঁ, আমারটা এটা লেট ঠিক গেছে, বলছেন ইমরান ভাই। এরপর আমি ইউজ করি আর মজা পাই না আর কি। হুম। আমার কোরাই ফাইভের 13 জেনারেশন, বুঝছেন? একবার এই 1 বছর আগে আমি ইউজ করছি, এই শুরু করছি, বানাইছি আর কি। আর এও আচ্ছা, করে তার মানে আমারটা এটাই মূল মানে হয়, এই যে উইন্ডোজ 11 প্রো আর কি আপনি চালাইতেছি। উইন্ডোজ 10 সেট আপ দেন, এরপর আমরা বলি, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে, স্মুথ হবে 100%, বললাম আপনাকে। ইমরান ভাই, আপনার ম্যাকের জেনারেশন আচ্ছা, কত? আচ্ছা, আসিফ ভাই, আপনি কি বলেন এই ব্যাপারে? আমার নিজের র্যাম হচ্ছে প্রায় 16 জিবি, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে সম্ভবত 11 জেনারেশন এই টাইপের কিছু প্রসেসরটা, কোরাই ফাইভ। আর সবচেয়ে বড় কথা, আমি যখন ল্যাপটপ কিনতে ঢুকছি আমার প্রথম টার্গেট ছিল হচ্ছে বিল্ট ইন এসএসডি। আমি আলাদা এইচডি থাকবেই না আমার ল্যাপটপে। তো আসুসের যে বিল্ট ইন এসএসডি যে মডেলটা পাইছে ওটা নিয়ে আসছি, বুঝছেন? তো আমারটা স্লো, এই জন্য আর কি ফাস্ট চলতেছে। আমি কিন্তু অনেক কিছু দেখবেন যে শুধু ক্রম নয়, যে আপওয়ার্ক খোলা রাখছি, ফাইলজিলা যে এফটিপি সার্ভার যে ওগুলো খুলে রাখছি, জুম আছে, পোস্টম্যান রানিং আছে, প্রচুর সফটওয়্যার রানিং। এটা বললেন তো সমস্যা হয় না। তো তবে এটা ভাই মূলত হচ্ছে উইন্ডোজে ভালো ভাইরাস না। কাটে কিভাবে একটু দেখাবেন? কোনটা? উইন্ডোজে ভাইরাস কাটে কিভাবে? ভাইরাস?
অটোমেটিক কাটে, উইন্ডোজ ডিফেন্ডার অন করে রাখেন। উইন্ডোজ ডিফেন্ডার অন করে রাখলে মানে ও ভাই অটো একটু নিতে দেখেন, থাকবে। ভাই একটু দেখিয়ে দেন ভাই, আমি এটা জানি না ভাই। এটা কে যেন স্ক্রিন শেয়ার করছেন, দেখান তো। তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন, আসিফ ভাই দেখাই দিব। আমি শেয়ার দেবো? হৃদয় ভাই দেখিয়ে দেন। আচ্ছা। ভাইরাস, আমার এখানে একটা সফটওয়্যার আছে উইন্ডোজে, আলাদা অ্যান্টিভাইরাস লাগে না, হ্যাঁ। কই গেছে সফটওয়্যারটা? আপনি ইয়াতে যান আসিফ ভাই, ইয়াতে যান, সেটিং এ যান, উইন্ডোজ সেটিং। না না না, উইন্ডোজ আপনার সেটিং? উইন্ডোজের এই যে সেটিং, হ্যাঁ হ্যাঁ। এখানে? না না না, ওই যে উইন্ডোজের যে নীল কালার বক্স আছে না এখানে। এখানে সেটিংস? হ্যাঁ এই যে সেটিং, এই যে সেটিং। এখন আচ্ছা। এখানে এখানে উইন্ডোজ আপডেটে যান, এই যে এই জায়গায়, মানে আপনার মাউসের এই জায়গায়, না না এটাতে না, হুম, এটাতে এটাতে। না না, কোনটাতে? নিচে নিচে। নিচেরটা, নিচেরটা বলতেছে। আপনার বাম পাশে, বামে যান আর একটু। হ্যাঁ একবার হ্যাঁ, নিচে, একেবারে নিচে। উইন্ডোজ আপডেট, এটাতে। আচ্ছা। এরপরে যান ইয়াতে। উইন্ডোজ সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটি। ও না, সরি সরি সরি, এটাতে না, প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে, এটাতে এটাতে। এই হি 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 ভুলভাল বলতেছে, আমগুলো কি এরপরে বলে? উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটি, হ্যাঁ এখানে। এগুলা অন করে রাখেন। ডিভাইস সিকিউরিটি আমার অ্যাকশন ভাই রিকমেন্ডেড, ভাই একটু অ্যাকশন দিয়ে নি। পিছিয়ে ব্যাক করেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি। আসিফ ভাই এটা ডিসমিস দিয়া দেন, আপনার এটা তাহলে ভালো হইব, কম্পিউটার ল্যাপটপটা ডিসমিস, এই ডিভাইস সিকিউরিটিটা, এটা টিপ দেন। হ্যাঁ হুম। এখন এই যে এখানে ডিসমিস দিয়া দেন। কই? ওই যে কোর আইসোলেশন ডিটেলস এর নিচে, হ্যাঁ ডিসমিস ডিসমিস দেন। দিয়ে দেবো? তাহলে কি হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ। মানে কোর আইসোলেশন মানে পারফেক্ট ভাবে কাজ করবো, যেমন দেখেন না লেখছে সেভ বাই প্রোটেক্টিং দ্য উইন্ডোজ কার্নেল। ওকে। তাও তো এটা হলুদ বাতি চলে, ঘটনা কি? সমস্যা নেই, আপনি আবার রিলোড দিবেন না, মানে রিবুট, এটা হুম। অটো সব সবুজ হয়ে যাবে। উইন্ডোজ সিকিউরিটি, হ্যাঁ সবুজ হয়ে গেছে। তো যে ভাইরাস স্ট্রিট প্রোটেকশন এটা অন রাখেন, অ্যাকাউন্ট প্রোটেকশন ফায়ারওয়াল তো মাস্ট অন রাখেন, এটা ইন্টারনেটের থেকে প্রোটেকশন দেয়। এই আর কি, এগুলো ইম্পর্টেন্ট। মূলটা হচ্ছে যে ভাইরাস প্রোটেকশন, আর হচ্ছে যে ফায়ারওয়ালটা অনেক ইম্পর্টেন্ট। এই দুটা যেন মাস্ট, বাকিগুলো যাতে থাকে। প্রত্যেকদিন কম্পিউটারটা অন করলে 1 মিনিট সময় নিয়ে ওই যে ভাইরাস গুলো স্কেচ করে ফেলি। এটা সেভ করে রাখলে এটা অটোমেটিক করা যায় অনেক সময়। কোড লাগলে আমি বলতে পারি যে করবেন, কিবোর্ডে উইন্ডোজ এবং আর প্রেস করবেন, উইন্ডোজ বাটন যেটা আছে ওটা এবং আর প্রেস করার পরে এখানে লিখবেন প্রিফেচ, প্রিফেচ লিখে এন্টার করবেন, সমস্ত ভাইরাস গুলা সিলেক্ট করে ডিলিট করবেন, দেখবেন কম্পিউটার অনেক স্লো হয়, স্পিড বাড়বে। তারপরে আরেকটা করবেন, টেম্প দিবেন, টেম্প TEMP, টেম্প দিয়ে সেম করবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন সব ভাইরাস আসবে এখানে, সিলেক্ট অল দিয়ে ডিলিট করবেন। এরপর টেম্প প্রথমে এবং শেষে দিবেন, পার্সেন্টেজ দিবেন, দেওয়ার পর আবার এন্টার দিয়ে দেখবেন সকল ভাইরাস গুলো ওখানে এক্সাস্ট থাকে, সবগুলো সিলেক্ট করে রিমুভ করবে এবং দেখবেন কম্পিউটার স্মুথ করবে। এই যে একামনি, আপনি কি কিছু বুঝতেছেন? আপনার গলা তো শুনি না। কথা বোঝা যায়নি কি বলছি আমি এতক্ষণ? আপনি না, আপনার কথা বোঝা গেছে। ওই যে একটা মেম্বার দেখলাম একামনি, ওনার ভয়েস তো মনে হয় কখনো শুনি না। উনি লেডি মানুষ না। কথা বলে না নাকি? বুঝো কিভাবে? মেহেরুন আপু, মেহেরুন আপু ওনার নাম। এরকম এখানে ওনার ডিটেলের নাম যেটা ওটাই, ওনার তো আর পার্সোনাল আমরা জানি না, জানার দরকার নাই। আচ্ছা ভাইয়া, যেহেতু আজকে টাইম আছে, হুম। আমার টিপস দেন না যে কাজ করার বিষয়ে, বা আমরা কাজগুলোকে কিভাবে স্মুথ করতে পারি, বা আমাদের মানে যে এখন যেহেতু ভাই সবকিছু লেটেস্ট ভার্সন শুধু আপডেট হচ্ছে, এক একটা হুম। টপিক থেকে এক একটা topic সবকিছু এআই নিয়ে ফেলতেছে। আমি এআই নিয়ে টুকটাক রিসার্চ করি, আমাদের দেখতেছি তো হুম। মানে আমার মনে হয় না প্রতিষ্ঠানটা কিভাবে যাবে। যারা ওল্ড ওল্ড যে টপিক গুলা নিয়ে পড়ে আছে, জিনিসগুলা এগুলো টোটালি হুম। সব এআই নিয়ে নিচ্ছে, এই পর্যন্ত এখন করতেছে এআই। কিছু টিপস দেন, যেহেতু আমরা মনে করেন যে এআই এর সাথে তাল মিলে চলতে পারি, যেহেতু সময় আছে, যদি আপনার কাছ থেকে তাহলে সমস্যা, আপত্তি নেই। আপাতত একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, ভালো করে শিখেন, যেটাই শিখেন। আপনি তো দুইটা ল্যাঙ্গুয়েজ পড়তেছে, একটা হচ্ছে পিএইচপি আর একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, তাই না? হুম। যদি পারেন পরবর্তীতে পাইথনটাও একটু দেখেন। পাইথন তো আমাদের ইনক্লুডেড না, যদি তারপর রিয়েক্ট দেখাবে, পাইথন আপনার হচ্ছে গিয়ে, আমি বলছি এই এটা। কারণে বললাম বলেন। একটা ল্যাঙ্গুয়েজ শিখলে
আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখা ইজি হয়ে যায়, বুঝছেন? এক্স্যাক্টলি, এই যে মিল আজকে থাকে। কেউ তো বলে নাই, আজকে আপনি যে যে প্রত্যেকটা টপিক শিখেছিলেন না, এগুলো হ্যাঁ আমরা হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট করছি এই জন্য মানে বুঝতে অনেকটা ইজি হয়েছে। মানে 80% আচ্ছা। মিল হচ্ছে, 80%। হুম। এই জন্য এটারও বুঝতে এরকম মিল পাবেন। আমরা এই ক্লাসটা আচ্ছা, সি করছি। প্লাস কথা বলবো? প্লাস এর কাজটা কি? জি, বুঝিনি। সি প্লাস প্লাস এটা একদম কোর ল্যাঙ্গুয়েজ, সেটা শিখতে পারলে খুবই ভালো। এটা এটা পিএইচপি কি জাভাস্ক্রিপ্টের মতো না, এটা অ্যাপ মানে ডেভেলপমেন্ট? অ্যাপ ডেভেলপমেন্টের জন্য? এই অ্যাপ ডেভেলপমেন্ট না, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে পারেন। হুম, ওটা একটু সি বেশি প্লাস কঠিন। প্লাস হ্যাঁ, কোর জিনিস, এবং শিখতে পারলে লাভ আছে, প্রচুর লাভ আছে। কারণ কোর Exactly. জিনিসটা পিএইচপি বলেন, পাইথন বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, একটা লেয়ারের উপর চলে, হ্যাঁ। আর সি প্লাস প্লাস একদম মেশিনের সাথে চলে, বুঝছেন? ইয়ার লাস্ট ক্লাসে আপনি আমাকে একটা এই পিএইচপি আইএনএফ ফাইল দিছিলেন না, ওই যে মেকে কনভার্ট করার জন্য, হুম, মনে আছে আপনার? খেয়াল নাই মনে হয়। মনে হচ্ছে, জি বলেন। করেছি 2 ঘন্টা সব লাগছে, 2 ঘন্টা। ঠিক হয়েছে? হ্যাঁ, 2 ঘন্টা সব লাগছে বললাম না। এটা যে প্যারা বাবা, বাবা। আরে এটা বাহ, সাকসেসফুল হয়েছে, এই তো একটা অভিজ্ঞতা হইলো তাইলে। এক্স্যাক্টলি, আমি আমি আপনাকে বলছি এটা আমাকে দেন, কারণ আমি শিখে আমার সময় লাগবে, সমস্যা নেই, আমি এটা শিখতে পারছি। মানে মানসিকতা ছিল, ওইটা শিখারটা ছিল। বললাম না 2 ঘন্টা সময় লাগছে, আমি বিরক্ত হয়ে গেছি মাঝখান দিয়ে, ডেস্ক থেকে উঠে চলে গেছি, এতটা বিরক্ত লাগে। বললাম যে না, করতে হবে, করতে করতে এর হেল্প লাস্টে যে সামান্য একটু নিছি, মনে করেন যে 5%। সবকিছু ইয়ে করে দিলে তো আমার শিখা হলো না। ম্যাকবুক কত পড়ছিল এটা আপনার? আমার এটা ছিল 1,20,000 টাকা। আমি দুবাই থেকে নিয়ে আসছি, এটা আমি নিজে নিয়ে আসছি। কিবোর্ড বাংলাদেশের সাথে মিল আছে? কোনটা? কিবোর্ড কিবোর্ড বাংলাদেশের সাথে মিল আছে? না না, ম্যাকের কিবোর্ড তো আলাদাই হয় আর কি, এটার আলাদা স্টাইলটাই আলাদা আলাদা। টোটাল, মানে এটার ম্যাকের সাথে উইন্ডোজের কোনো মিলে নেই। আহ, সব সব না, কিছু। কি বলে, আমার এক স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট না, বিদেশি তো অনেক স্টুডেন্ট থাকে, সুইডেনের এক স্টুডেন্ট ছিল, ওরা উইন্ডোজই করতো, কিন্তু ওই কিবোর্ডের সাথে বাংলাদেশি কিবোর্ড মিলে না, না না, সুইডেনের মিলবে কিবোর্ড না। আলাদা। এমনিতে আমি দুবাইতে এমনিতে ওখানকার আমি যে কিবোর্ড গুলো ইউজ করতাম ওগুলো ছিল বেশি আরবি। আরবি, কারণ আচ্ছা। এটা ফোকাস করে কোন, মানে যে দেশের যে মানে যে ল্যাঙ্গুয়েজ, ওই দেশে ওই হ্যাঁ, কিবোর্ড সবচেয়ে বেশি ফোকাস করে। আর না, এগুলাতে মনে করেন বাংলাদেশে অ্যাট দ্য রেট অফ দিলে কততে আসে, টুতে ক্লিক করলে অ্যাট দ্য রেট অফ আসে না, শিফট ধরে টু? হ্যাঁ হ্যাঁ, ওই এই যে সুইডেনের কিবোর্ডে ওই জায়গায় নাই, অন্য জায়গায় না না, আমারটা তো এটাই আছে, টু টু এট দ্য রেট আছে। টু, টু অ্যাট দ্য রেট অফ আসে, আচ্ছা। হুম, হুম। কিন্তু এমনি নর্মাল গুলাতে, ওই যে উইন্ডোজ গুলাতে ভিন্ন, উইন্ডোজ গুলাতে আসে আপনার এটা ওই যে সেমিকোলনের পরে, শিফটের সাথে। সেমিকন শিফটের, হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু একটা থাকে, অ্যাট দ্য রেট অফ না না না, ওইখানে থাকে। আসিফ ভাই, আমি আপনাকে একটা মানে শেয়ার করতে চাইতেছি। মানে এটা কিবোর্ড, এটা সমস্যা করে। একটা হচ্ছে ইউনাইটেড স্টেট আর একটা হচ্ছে ইউনাইটেড কিংডম। যদি সময় হয় আমি আপনার স্ক্রিন শেয়ার দেখাইতে পারি। আমি সবাই আমি দেখলো, বুঝতে বুঝতে পারছি, ঠিক ইমরান আছে, ভাই, হ্যাঁ। কামাল ভাই। হ্যাঁ, এটা এটা কিবোর্ডটা চেঞ্জ করতে হয়, ঠিক ভাই, আছে। না আমি না, একটা প্রশ্ন দুইটা করবো? কিবোর্ড, দুইটা কিবোর্ড। হুম হুম। এই কিবোর্ডই আলাদা, পুরো আলাদা স্টাইলের কিবোর্ড। আচ্ছা, আমি একটু দেখাই কিবোর্ডটা দিচ্ছি আলাদা হালকা, পাল্টা। 2 সেকেন্ড, হুম। বেশি না, একটু এটা স্ক্রিন শেয়ারটা দেখাই দিচ্ছি। এটা এটা যদি এই যে ডিভাইস, এটা আমি বলি এই ডিভাইস যে যদি এটা, আমেরিকান হয়, আসিফ ভাই, ডিভাইস হুম। যদি আমেরিকান হয় এই যে তাহলে চেঞ্জ কিবোর্ডের করতে এটা, হবে না। ওই যে উনি যেটা দেখাচ্ছে বুঝতে পারছি আমি বিষয়টা, কিবোর্ড এই যে দুইটাই এই যে এই দুইটা, হুম হুম এই হুম। যে এই দুইটা, একটা হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট, আর একটা হচ্ছে বাংলা। আমি এটা চালাই, যেমন এটা চালাইলে কি হয়, আমি বাংলা লিখতে পারি। যেমন সবাই দেখেন, আমি দিলাম বাংলা লিখলাম, যেমন এই যে এখানে আসে, যেমন আমার নাম, এই যে আমার নাম হৃদয়, সবাই সবার। এটা নর্মাল জিনিস বলতেছে, এটি আর এত এটা এত নর্মাল, ছোট ঝামেলা না, এটা এত ছোট ঝামেলা না, বিশাল ঝামেলা এটা। সেম প্রবলেম করতো। আপনি আবির ভাই যেটা বলছেন, আসিফ ভাই, ওটা হুম। আমারও আছে আপনার। ম্যাকবুক মিনিও আছে, ওটা নিয়ে আসছে, ওটাতে প্রবলেম এই যে করছিল। ইয়াতে আচ্ছা, গিয়ে এটার গুগলে কথা গিয়ে বলতেছেন সার্চ সবাই, করেন। @2 তে যেমন টিপ দিলে @, আছে, বা এই যে ডাবল পাই বা সেটাতে। এগুলা চেঞ্জ হয়ে যায়, আপনি ইয়াতে যান, গুগলে যান, গিয়ে সার্চ করেন সুইডেন কিবোর্ড, দেখবেন অন্যরকম জিনিস আসে। আমি আপনাকে ভাই এই বিষয়টা তখনই বলছিলাম, মানে যে দেশের হুম। ল্যাঙ্গুয়েজ, ও দেশে ওই ল্যাঙ্গুয়েজ, ওই কিবোর্ডটা ওইটাতে ফোকাস করে। ওই দেশের যে কি বলে যে এটা, যার বিল্ডার আছে, ওটা নিয়ে সেট আপ করা হয়েছে। আলাদা আলাদা দেশটা, কান্ট্রি আচ্ছা, আলাদা কি আলাদা। কিবোর্ডের নাম কি, আসিফ ভাই? লিখেন সুইডেন, SWEEN।
SW SW, ও, ই ডি এন সম্ভবত, তাই না? SW ই SW ডি 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 এন। যারা বাংলা ল্যাঙ্গুয়েজ কিবোর্ড ইউজ করতেছেন বর্তমানে, বাংলা কিবোর্ড, হ্যাঁ। বাংলা যখন কিবোর্ডটা অন করেন সবাই যারা ইউজ করতেছেন মানে ইউজ করার সময় দেখবেন হুম। বাংলাদেশের ল্যাঙ্গুয়েজে যে কিবোর্ডটার সাথে এটা বিটা সেটা মিলবে না, সেম এটাই সবগুলা। ইমেজে যান, ইমেজ। দেখেন এদের এবিসিডি অন্যরকম। এক্স্যাক্টলি, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে স্পেশাল ক্যারেক্টার গুলো ভিন্ন টোটাল দেখছি। এটা হুম। আমি আপনাকে বলছি না, এটা হওয়ার কথা। শুধু মেন যে ওয়ার্ড, যেগুলা ওয়ার্ডের যে তিনটা লাইন, এই যে কিউ হুম। এ আচ্ছা এস এটার মতো থেকে, নাকি? এটা তো ডিফল্ট, এটা হ্যাঁ হচ্ছে উইন্ডোজের। এটা তো বাংলাদেশি কিবোর্ডের মতোই আপনি যেটা আনছেন, হ্যাঁ। কিন্তু সুইডেনের কিবোর্ডটা দেখেন আলাদা। ও হুম, হুম। আচ্ছা। আলাদা বলতে শুধু ওই স্পেশাল ক্যারেক্টার যে উপর লাইন যেটা ওটা থাকবে হুম আলাদা, হুম আর বাকি যে হুম হুম তিনটা হুম। ওটা ডিফল্ট, ওটা সকল কিবোর্ডের সেম থাকে। না, এবিসিডি সেম, এবিসিডি সেম, ওই হ্যাঁ যে হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টার গুলার ইয়াগুলা ওই পুরো সেম, আলাদা। ওই স্পেশাল ক্যারেক্টার গুলো ম্যাচের টোটাল আলাদা, টোটাল ভিন্ন, মিল নাই। আচ্ছা। হুম। ও এই কিবোর্ড তো আসলে, আচ্ছা আমি এই ব্যাপারে বেশি গবেষণা করি নাই, চিন্তা ধারণা করি নাই। আচ্ছা করলাম। হুম। আহ, যেহেতু নতুন একটা টপিক আসিফ ভাই। ঠিক আছে, দেখেন বানাইতে পারেন কিনা, ওই যে আচ্ছা থাক, বাদ দেন, আমরা তো যদি ভাই আমি আপাতত একটা কথা বলবো, বাংলাদেশে আছি। আসিফ ভাই আমি একটা বলেন। প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলছিলাম অবশ্যই বলেন। বলছিলাম লারাবেল সাইট করতে গেলে আপনাকে দুইটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইউজ করে দেন না শুধু একটা পিএইচপি দিয়ে করলেই হয়? লারাভেলের সাথে জাভাস্ক্রিপ্ট কেমনে যেন চলে আসে অটোমেটিক। ইট ইজ নট। লারাভেল পিএইচপি ফ্রেমওয়ার্ক, কিন্তু ওটার সাথে আপনার ভিউ জিএস এ কাজ করা যায়, রিয়াক্ট জিএস এ কাজ করা যায়, বুঝছেন? আবার শুধু র পিএইচপি তে কাজ করে, তখন আবার পেজ রিলোড মারে। কিন্তু যদি আপনি রিয়াক্ট ইউজ করেন, ওই যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন যেগুলো, যে এক পেজ থেকে আরেক পেজে যাবেন, রিলোড হবে না, জাস্ট নিচের কন্টেন্ট গুলা চেঞ্জ হবে, যেটা রিয়াক্টে করা যায়। হ্যাঁ, ওই টাইপের কাজ করা যায় লারাভেলে। তখন ওই যে রিয়াক্টটা প্রয়োগ করা লাগে, অথবা ভিউ জেএস এর কোড প্রয়োগ করা লাগে। আসিফ ভাই কি ফাইবার কাজ করতেছেন? হ্যাঁ, জি, ক্লায়েন্টের। ফাইবারে, হ্যাঁ। না না, এই মুহূর্তে করতেছি না। একটা শেষ করছি ক্লায়েন্টের কাজ, আবার একটা ক্লায়েন্ট খুঁজতেছি, এই অবস্থায় আছি। মানে এবার আপনি কি যে আউট অফ মার্কেট প্লেস এটা থাকেন সবসময় নাকি? না না, আপওয়ার্কে থাকি। তাই? লো- হ্যাঁ, আপনার ইয়াতে তো থাকি, আপনার হচ্ছে লোকাল ক্লায়েন্টের কাজ তো থাকে রেগুলার। না, ওগুলা তো আপওয়ার্কে পার্মানেন্ট, ওটা ফ্রিল্যান্সিং থাকবে। এর মধ্যে হ্যাঁ, কিন্তু ওই যে ফ্রিল্যান্সিং এর মধ্যে আপওয়ার্কে থাকি। এমবি থেকে যে ক্লায়েন্ট যে হান্টিং করা আউট আউট মার্কেট প্লেস, এটাকে ফোকাস করেন? না, এটা এখনো করি না। আপনি করেন? হ্যাঁ, আমার মাল্টিপল স্কিল আছে। আমি তো ওই যে ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট সবসময় করা আছে, আমার একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, প্রথম অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে ফাইবার টোটালি ডাউন। ইস, হ্যাঁ। আপনি কি আপওয়ার্ক ক্লায়েন্ট হ্যান্ডলিং করেন নাকি দুইটাই? আমি আপওয়ার্ক ফাইবার দুটো শুধু আউট অফ মার্কেট প্লেস, আমি মার্কেট প্লেস নিয়ে নির্ভর করি না, কারণ ফাইবার সবচেয়ে মানে কি বলতাম, মানে আপনি নিজে জানেন এত, হুম আল্লাহ আল্লাহ আকবার, মানে এত সেন্সিটিভ। সামান্য একটা যদি ওয়ার্ড যদি আপনি জাস্ট লেখেন ফে, ফি এ ওয়াই, ফে হুম। লেখাটা যদি কোন লেখার সাথে সাথে এখন শেষ, এত সেন্সিটিভ। আমার এক এই ফ্রেন্ডের ছিল, হ্যাঁ। ও যে সে ক্লায়েন্টের পেমেন্ট নেওয়ার সময় বলছে যে হুম তুমি জাস্ট পে করো, ফি এ ওয়াই, এই ওয়ার্ডটা লিখছে তার সাথে সাথে অ্যাকাউন্ট শেষ। তার প্রায় মনে করো $600 উপরে ছিল অ্যাকাউন্টে, সব শেষ। হুম 3 মাস পরে হয়তো একটা চান্স দিবে ওই যে ডলার গুলো উইথড্র করার জন্য, কিন্তু অ্যাকাউন্ট পাবে না। হুম। এই জন্য আফওয়ার, এই আফওয়ার কোন প্রফেশনাল, আফওয়ার অনেক ভালো, যেটা আসলে যেটা আসবে। হুম। ফাইবার সবচেয়ে আমার ডেঞ্জার। ফাইবারের অ্যাকাউন্ট দুই তিনটা ব্যান্ড হয়েছে আমার আসলে ফাইবারের অ্যাকাউন্ট, এর জন্য ঢুকি না আর। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার নিজের, আমি যখন দুবাই ছিলাম এই ওখানে হুম। আমার অ্যাকাউন্ট, আমারও সেম দুইটা দুইটা হয়েছে, বেশি না। পরে আর ওখানে আর অ্যাকাউন্টে করি না, দেশে আসার পরে তখন দিয়ে বলছি, সেম অবস্থা। বললাম যে অ্যাকাউন্ট, আউটসাইড ক্লায়েন্ট কোথায় হান্টিং করেন? ফেসবুকে না লিঙ্কডইনে? লিঙ্কডইন, ফেসবুক, সব জায়গাতে। বেশিরভাগ লিঙ্কডইন, আমার লিঙ্কডইনে সবচেয়ে মানে ফোকাস বেশি, আমার 3000+ ফলোয়ার আছে, এই ফ্রেন্ড আছে 3000+। ওই দিক দিয়ে একটু মানে বেশি ফোকাস করে। আর ওটা এখন দেখলাম যে মানে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে করতে দেখলাম যে মানে রিয়েল এস্টেটের যে ওয়েবসাইট গুলা, এগুলোর উপর হুম। আমার একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। ওইটাকে কেন্দ্র করে ইয়াতে আসা, ওয়েব ডেভেলপমেন্টে আসা। আচ্ছা। ওখানকার দেখলাম ওয়েবসাইট গুলো অনেক মানে অনেক সহজে তৈরি করা যায়। দেখলাম যে মানে ওয়েবসাইট গুলো ছোট ছোট, কিন্তু মানে হুম একটাই শুধু রিয়েল এস্টেট,
কোম্পানির যে আপনার বাইরের যে রিকোয়ারমেন্ট অনেক সহজ, মানে কয়েকটা সে আমি হোমের এই যে তার নতুন হাউসের ইমেজ দিল, ডিটেলস দিল, শেষ। এটা তো মনে হয় যে আপনি মনে করেন যে $200 যদি তাকে চার্জ করেন, সে হিসি খুশি দিয়ে দিবে, কিন্তু হয়তো কাজটা আপনি একদিনে করে ফেলতে পারবেন। চলতেছে ভাইয়া, সবার দোয়া বাড়তি আর কি। আচ্ছা। লস অ্যাঞ্জেলেস কিছু জানেন কিনা? আমি আমি চিন্তা করতেছি, আমি এই জন্য এখন লাস্ট এই 4-5 দিন ক্লায়েন্ট হ্যান্ডেলিং হ্যাঁ, মানে করে তো যাচ্ছি না। তারা নিজেরা যান নিয়ে ব্যস্ত। আমার ওইখানে বেশি। অনেক বোম হুম। হইতাছে, ওরা মানে কি শিখছেন জানি কোথায় ক্লায়েন্ট হ্যান্ডলিং? আগুন লাগাই দিস। ভাইয়া আর এটা দুঃখের কথা, কি বলে, এটা সবাই ফ্রেন্ড আছে শেয়ার করতেছে, আমি আরো 3টা প্রতিষ্ঠানের ফেড স্টুডেন্ট ছিলাম। আচ্ছা আচ্ছা। অনেক খাইছি ভাই। ওখান থেকে শিখাইছে নাকি মিনাস শিখাইছে? না, মিনাজ ভাইয়ের তো এখন আসেনি। মিনাজ ভাইকে আমি 18 সাল থেকে চিনি। ওনার সাথে আমার আমি যখন দুবাই ছিলাম তখন উনি আমাকে ফোনে অনেক হ্যাঁ হ্যাঁ। মানে পরামর্শ দিত অনেক, অনেস্টলি লাস্ট মানে 22 সালের পর থেকে উনি আমাকে মানে আমি প্রায় যে কোনো বিপদে পড়লে ওনাকে আমি দুবাই মানে আমার ফোন নাম্বার থেকে কল করতাম। তো যে দুইটা হ্যাঁ হ্যাঁ। দেশে বাইরে নাম্বার কিন্তু আস্তে আস্তে এখন ওর গুড রিলেশন আছে। তো উনি বলতে ঠিক আছে, ওর ডেভেলপমেন্ট শিখো, বাকি মনে করো শিখার পরে এক্সট্রা সাপোর্ট লাগলে এটা আমি দিব। কিন্তু ওই যে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এগুলা বাইরে থেকে শেখা। এস আহ, এস আর এস এখনো কি দুবাইতে আছেন না বাংলাদেশে আছেন? আমি বাংলাদেশে আসছি 6 মাস হয়েছে প্রায়। দুবাইতে থাকতাম আসলে। দেখি ভালো দুবাইতে কিছু। কি ভিসায় গেছিলেন? আমি হ্যাঁ। ছিলাম রেস্টুরেন্টে। স্টুডেন্ট ভিসা? রেস্টুরেন্টের অ্যাকাউন্টেন্ট ছিলাম। আবুধাবিতে ছিলাম আমি, ক্যাপিটাল। ওখানকার এক আরবির সাথে আমার মানে আমার বাংলাদেশে থাকতে মানে করোনার আগ থেকে মানে আমার রিলেশন ভালো ছিল। লোকাল লোক ওখানকার একদম আচ্ছা লোকাল আরবির সাথে আমার ইংলিশটা আচ্ছা আচ্ছা। কন্টিনিউ হয়েছিল। তবে পরে সে একদিন ইন্টারভিউ নিয়েছিল। তো ইন্টারভিউ বলে 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 যে আমি বিসিএস স্পন্সর করলে তুমি আসবা। আমি তো বলছিলাম, তো আমি বললাম যে সুযোগটা কাজে লাগে, দুবাই কেনা কেনা যেতে চায়। তো গেলাম। তো হ্যাঁ হ্যাঁ। তো আমার তো সব করে দিছে। তো ওখান থেকে শুরু 4 বছর ছিল। হুম। তো এখনো যাওয়ার মানে ওখানে আমার বিজনেস আছে, বিজনেস করছি ওখান থেকে। মানে আমাদের গাড়ির লেথ ওয়ার্কশপ আছে, হুম। আপনারা করছি আর কি। আপনি দেখেন কি তো যাবেন? আমার জন্য যাওয়া যায় কিনা। অবশ্যই, তো আমি কথাটা বলতে চাইছি এখন। যদি যাবেন বলেন, ভিসা আপনার কিন্তু জন্য আমি আমার জন্য আবার নিব, দুজন একসাথে যাবো, সমস্যা কি? ওখানকার মনে করেন যে আমার 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 নিজস্ব রুমও আছে ওখানে, মানে একদম কিনে না, মানে ভাড়া আর কি। ওখানকার রুম গুলো মানে মানে আহ, 1 বছর নিতে হয়, 1 মাসের জন্য না, 1 বছরের জন্য ফুল পেমেন্ট করতে হয় অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা। আপনি ফুল একদিন পেমেন্ট করে থাকলেও। নিয়েছেন? এটা সবার জন্য সেম। এটা মানে শুধু দুবাইতে না, ইউরোপ বলেন যে কোনো জায়গায় মিনিমাম 1 বছরের জন্য ফে আপনাকে প্রথমে করে ফেলতে হবে। এরপর আপনি একদিন থাকলেও হুম। সেম একই অবস্থা, টাকা ফেরত দেন। এগুলো ওই যে সরকারি এই সব কিছু মানে গভর্নমেন্ট থেকে মনে করেন যে এই ফ্যাসিলিটি মানে এগুলা সার্ভিস গুলো ইনভলভ, তো গভর্নমেন্ট ইনকোয়ারি হয় এই জন্য। যারা থাকবে তাদের প্রবলেম হয় না, যারা